পড়ায় ফিরে যাই। স্লাইড কি দেখা যাচ্ছে? জি জি ম্যাম ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট ক্যাটাগরি কি পড়লাম? অ্যাড্রেসিং ডেটা। এখন আমরা দেখব অ্যাড্রেসিং প্রোগ্রাম কোড। অ্যাড্রেসিং প্রোগ্রাম কোড তার মানে কি এখানে কি আছে? প্রোগ্রাম কোড নিয়ে হচ্ছে কাজ। এখন এই ক্যাটাগরিতে হচ্ছে সে অনলি হচ্ছে দুইটা হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করে, সেটা হচ্ছে জাম্প আর হচ্ছে কল ইনস্ট্রাকশন। তাহলে অ্যাড্রেসিং প্রোগ্রাম কোডে শুধুমাত্র দুইটা ইনস্ট্রাকশন কাজ হয়, সেটা হচ্ছে জাম্প আর কল। এখন এই জাম্প আর কল ইনস্ট্রাকশনকে তিনটা ওয়েতে হচ্ছে ডিক্লেয়ার করা যায়। একটা হচ্ছে ডাইরেক্টলি ডিক্লেয়ার করা যায়, একটা হচ্ছে রিলেটিভ, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। বুঝা গেছে কি বললাম? জি ম্যাম এখন সব বোঝা গেছে। ডাইরেক্টলি জিনিসটা কি? ডাইরেক্টলি সে কিভাবে কল করা বোঝায়? ডাইরেক্টলি বলতে বোঝাচ্ছে যে আমরা যখন হচ্ছে একটা প্রোগ্রাম করেছিলাম, ইভেন অর যখন আমি বললাম একটা প্রোগ্রাম করেছিলাম মিডের আগে, তখন আমরা কি বলেছিলাম? জাম্প লিখে ফিনিশ লিখে দিয়েছিলাম। তার মানে কি ফিনিশ নামে একটা লেবেল ছিল, সেখানে জাম্প করে চলে যাওয়ার জন্য আমি বলছিলাম, মানে জাম্প দিয়ে ওইটাই বুঝাই যে ফিনিশ নামে একটা লেবেল আছে, সেখানে চলে যাও। এইটাকে বলে যে ডাইরেক্ট অ্যাড্রেসিং, মানে জাম্পটাকে আমি ডাইরেক্টলি একটা লেবেল দিয়ে বুঝাই দিলাম যে ওইখানে যেতে হবে। বা একটা হচ্ছে এইরকম ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে বুঝালাম। এটা কি মনে আছে? এটাকে যে ফিজিক্যাল অ্যাড্রেস বুঝায় এটা দিয়ে খেয়াল জি করেন ম্যাম তো। ইয়ার আগে বুঝিয়েছিলাম ফিজিক্যাল অ্যাড্রেসে হচ্ছে এই সাইডটাকে বলে হচ্ছে সেগমেন্ট পার্ট, আর এটা হচ্ছে এটা তো অফসেট অফসেট পার্ট। অফসেট যখন এইভাবে দেওয়া থাকবে তার মানে এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাড্রেসিং। ডাইরেক্টলি আমি হচ্ছে তাকে একটা ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সে এটা নিজে নিজে কাউন্ট করে বের করবে অ্যাড্রেস মেমরি লোকেশনটা, দেন হচ্ছে জাম্প করে ওই লোকেশন চলে যাবে। এখন দেখেন এইটা কি নিয়ে কাজ করছে? আমরা কোড নিয়ে। তাহলে এখানে সেগমেন্টটা কি হবে? সেগমেন্টটা কি ডিএসি হবে নাকি চেঞ্জ হবে? মেমরি সেগমেন্টটা কি হবে? মেমরিতে 4টা সেগমেন্ট ছিল, মনে আছে? সিএস, ডিএস, এসএস আর হচ্ছে ইএস। সিএস তাহলে হবে ম্যাম তাহলে কোড এখানে আমরা সেগমেন্ট কোড হবে নিয়ে কাজ করছি, তার মানে কি হবে? সিএস। তাহলে কোড কোন সেগমেন্ট পার্টটা সিএস? এই যে এই পার্টটা। বাম পাশেরটা তারপরে 1000 সিএস এর সাথে কে কাজ করে? 1000টা আইপি। সিএস হ্যাঁ, 1000টা হচ্ছে সিএস। আর এটা কি? অফসেট। ইনস্ট্রাকশন অফসেটটা পয়েন্টার হচ্ছে আইপি। 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 তাহলে এইটা যখন ক্যালকুলেশন করে আমাদের কি দিচ্ছে? একটা মেমরি লোকেশন দিচ্ছে, লোকেশন। তখন সে জাম্প করে এই লোকেশনে চলে যাচ্ছে। এটাকেই বলে কি? ডাইরেক্ট অ্যাড্রেসিং। এই ডাইরেক্ট অ্যাড্রেসিং কে আরেকটা নাম কি দেওয়া হচ্ছে? ফার জাম্প। যদি পরীক্ষা আসে ডিফাইন ফার জাম্প, তখন কি বলবেন? যে ডাইরেক্ট জাম্প ইজ অফেন কি বলে? বলেন তো একটু। কোশ্চেনটা কি ছিল ফার জাম্প। এই যে এখানে নিচের দিকে খেয়াল করেন। The direct jump or ডিফাইন call is ফার often জাম্প। called a ফার far জাম্প jump. হচ্ছে ডাইরেক্ট জাম্পটাকে আমরা কি বলি? ফার জাম্প হিসেবে বলি। কেন বলি? কারণ এটা হচ্ছে জাম্প করে যে কোনো মেমরি লোকেশনে চলে যেতে পারে। কিসের জন্য? যে কোনো মেমরি লোকেশনের নেক্সট ইনস্ট্রাকশনের জন্য সে চলে যেতে পারে। যেমন এখানে যখন বললাম ডু অ্যাগেইন, তার মানে কি? সে জাম্প করে ডু অ্যাগেইন নামে একটা লেভেল আছে, সেখানে সে কি করছে? চলে যাচ্ছে। এটাকে কি বলে? ফার জাম্প। এখন জাম্প পরীক্ষায় যদি এভাবে বলে যে ডিফাইন ফার জাম্প, দেন তাহলে আমরা অ্যান্সার কি দেব? যে এই অংশটা, এইখান থেকে এই অংশটা। আর একটা হচ্ছে এক্সাম্পল। আচ্ছা বুঝা গেছে? এখন দেখেন আমরা কি বলছি? প্রোগ্রামিং কোডে অনলি দুইটা ইনস্ট্রাকশন কাজ করে, একটা কি? জাম্প, আর একটা হচ্ছে কল। কল কল আর জাম্পের কাজ নরমালি একই রকম, খেয়াল করেন এদের ডিক্লারেশন দেখেন। কিন্তু আমরা হচ্ছে কোডে জাম্পটাকে কি হিসেবে বলি? লেবেল হিসেবে, আর কলটাকে বলি প্রসিডিউর হিসেবে। যখন কল আসবে সে কোডে হচ্ছে প্রসিডিউরের মতো কাজ করবে, যেমন একটা মেইন একটা প্রসিডিউর সেরকম একটা কাজ করে, যে সে কল করলে সে ডু অ্যাগেইন নামে হচ্ছে লেবেলে প্রসিডিউরে চলে যাবে। তার মানে কি? জাম্পটা হচ্ছে লেবেল হিসেবে কাজ করছে, আর হচ্ছে কলটা হচ্ছে প্রসিডিউর হিসেবে কাজ করছে। কিন্তু দুইটার কাজ হচ্ছে কি? সেম, ডিক্লারেশন সেম। এখন যদি পরীক্ষায় বলে ফার কল কি? পরীক্ষায় আসলো কি? ফার কল বা ডিফাইন ফার কল, তার মানে কি লিখবেন? যে দা ডাইরেক্ট কল, তখন শুধু কল হবে, জাম্প হবে না। ডাইরেক্ট কল ইজ call often is called often called a far call far call because it can because it call can
call to any to memory any memory location location for the next next instruction. instruction বুঝা গেছে যখন পার জি কল ম্যাম। আসবে তখন কলের কথা বলবো আর যখন জাম্প আসবে তখন জাম্পের কথা Jump জাম্পের কথা এতটুকু ক্লিয়ার যে ডাইরেক্টলি এই ডিক্লারেশন কি বোঝাচ্ছে বা ম্যাম অ্যাড্রেসটা এটা হবে এরকম ডাইরেক্ট ডিফাইন ডাইরেক্ট জাম্প আর ডাইরেক্ট কল উইথ এক্সাম্পল। হ্যাঁ এইভাবে হতে পারে যে হচ্ছে শুধুমাত্র এইভাবে থাকবে ডিফাইন ডাইরেক্ট জাম্প অথবা কি লিখবে ডাইরেক্ট জাম্প না লিখলেও বলবে যে ফার কল ডিফাইন ফার কল বা হ্যাঁ ফার জাম্প তখন আপনাকে এই সংজ্ঞাটা দিয়ে সাথে একটা এক্সাম্পল শো করতে হবে যদি এক্সাম্পল দিতে না বলে তারপর আপনাকে কি করতে হবে একটা এক্সাম্পল দিয়ে দিতে হবে জি বুঝা গেছে এতটুকু ক্লিয়ার বুঝছি জি ম্যাম। ম্যাম সবাই তাহলে ইনডাইরেক্ট কি হবে যেহেতু ডাইরেক্টে সে সরাসরি বলছে অবশ্যই ইনডাইরেক্টে হচ্ছে কি থাকবে ইনডাইরেক্টলি কিছু বলা থাকবে তাহলে আমরা একটু দেখি ইনডাইরেক্ট জিনিসটা কি ইনডাইরেক্ট খেয়াল করেন তো এখানে কিভাবে আছে এতক্ষণ Register দিয়ে দিছে। যতগুলা বলেছি ইনডাইরেক্ট তার মানে সবগুলাতে কি হচ্ছে সবই রেজিস্টার দিয়ে হচ্ছে কাজ হচ্ছে জাম্প কলের সাথে শুধু রেজিস্টার রেজিস্টার মেমরি রেজিস্টার দিয়ে এখন রেজিস্টার মেমোরি লোকেশন দেওয়ার পরে মেমরি লোকেশন বেস আবার প্লাস রেজিস্টারটা অবশ্যই 16 বিট রেজিস্টার হবে রেজিস্টারটা অবশ্যই কি হবে 16 বিট 16 বিট রেজিস্টার হবে না যখন আমরা জাম্প করব তখন এই 16 বিট এর যে কোন একটা রেজিস্টার ইউজ হবে তারপরে এইটা একটা ওয়ে যে 16 বিট রেজিস্টার দিয়ে তাকে আমি হচ্ছে ইনডাইরেক্টলি কল করতে পারি আরেকটা ওয়ে কি যে কোনো হচ্ছে মেমরি লোকেশন তাও কিসের মাধ্যমে রেজিস্টারের থ্রু যেমন বেস রেজিস্টার অথবা কি ইনডেক্স রেজিস্টার ইনডেক্স কারণ এখানে জাম্পটাকে মেমরি লোকেশন দিয়েছি কিন্তু কাকে দিয়েছি বেস রেজিস্টার দিয়েছি এটা আরেকটা ওয়ে কি থার্ড নাম্বার ওয়ে কি রেজিস্টারের সাথে তার একটা ডিসপ্লেসমেন্ট থাকবে মানে একটা রেজিস্টার থাকবে সাথে একটা যে কোনো একটা ভ্যালু থাকবে ভালো থাকবে। এগুলো হচ্ছে ইনডাইরেক্ট রেজিস্টার বুঝা গেছে ইনডাইরেক্ট রেজিস্টারটা কি তো এখন তাহলে আমি কয়টা বলেছিলাম যে জাম্প আর কলকে কয়টা ওয়েতে ডিক্লেয়ার করা যায় কয়টা ওয়েতে হচ্ছে ই করা যায় তিনটা তিনটা ডাইরেক্ট তিনভাবে করা যায়। ইনডাইরেক্ট ডাইরেক্ট আর একটা রিলেটিভ কিন্তু আমরা এখানে কি দেখছি আমরা শুধুমাত্র ডাইরেক্ট আর ইনডাইরেক্ট দেখব রিলেটিভ কেন দেখব না কারণ এখন পর্যন্ত মাইক্রোপ্রসেসরে রিলেটিভটা अवेलेबल হয়নি এখন পর্যন্ত মাইক্রোপ্রসেসর এটা নিয়ে কোনো কাজ হয়নি তাই ওইটা আমরা হচ্ছে এখন দেখব না যদি কখনো কাজ হয় তখন আমরা ওটা জেনে নেব পরে বুঝা গেছে আমি কি বললাম তাহলে আমার যদি পরীক্ষায় আসে তখন আমি যদি বলে যে হচ্ছে কয়টা ফর্মে হচ্ছে প্রোগ্রাম কোডটাকে ডিক্লেয়ার করা যায় বা কয়টা কোডে কনস্ট্রাক্ট হয় তখন আমরা এই তিনটা নাম বলবো ঠিকই কিন্তু এক্সপ্লেনেশনে আসবে হচ্ছে দুইটা দেব ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ইনডাইরেক্ট ক্লিয়ার কথাটা জি ম্যাম। জি ম্যাম ওকে তাহলে আমরা নেক্সট ক্যাটাগরিতে চলে যাই নেক্সট ক্যাটাগরিটা কি অ্যাড্রেসিং স্ট্যাক স্ট্যাক জিনিসটা কি ফার্স্ট ইন লাস্ট আউট ফার্স্ট ইন লাস্ট আউট অথবা লাস্ট ইন ফার্স্ট আউট নরমালি যেটাকে আমরা লিফও বা এলআইএফও যেটাকে বলে ফিফো বলি মানে হচ্ছে লাস্টে যে থাকবে তাকে আমি ফার্স্টে নিতে পারবো ফার্স্টে আউট করতে পারবো এখন আমাকে বলেন স্ট্যাকের অপারেশন কয়টা দুইটা পুশ পপ একটা পুশ একটা পপ তো স্ট্যাকে যে কাজগুলো হয় এখানেও সেম কাজগুলো হবে এখানেও দুইটা ইনস্ট্রাকশন কাজ করবে মেইন দুইটা খেয়াল করেন মেইন বলেছি যে মেইন দুইটা ইনস্ট্রাকশন কাজ করবে সেটা হচ্ছে পুশ আর পপ পুশ দিয়ে কি হবে ডাটাটাকে প্লেস করব বা ডাটাটাকে ইনসার্ট করব আর পপ দিয়ে কি হয় ডাটাটাকে ডিলিট করা বা রিমুভ করা এবং তাদেরকে কিভাবে ডিক্লেয়ার করা যায় পুশ লিখে রেজিস্টারটাকে যে রেজিস্টারটাকে আমি হচ্ছে ইনসার্ট করতে যাচ্ছি যে রেজিস্টারের ভ্যালু বা ডাটা সেটা লিখবো আর পপ দিয়ে কি করব যেটাকে ডিলিট করতে চাইবো রেজিস্টার থেকে আমি ডিলিট করব এখন আসেন আমি কি বলেছিলাম যে স্ট্যাকে মেইন দুইটা হচ্ছে ইনস্ট্রাকশন কাজ করে সেটা হচ্ছে পুশ আর পপ এখন দেখেন এখানে একটা আরেকটা কি বলছে কলও এখানে অনেক সময় ইউজ হয় কখন যদি কোনো রিটার্ন অ্যাড্রেস হোল্ড করে রাখে তখন স্ট্যাক ওটা ইউজ করে এন্ড এটা কি বোঝাচ্ছে ধরেন একটা স্ট্যাক এরকম দেওয়া আছে স্ট্যাকে তো অনেক কিছু অনেক থাকতে পারে এখন ধরেন দুই একটা হচ্ছে অ্যাড্রেস এখানে কি করা আছে হোল্ড করা আছে দুই একটা ভ্যালু আছে তখন কল দিয়ে আমি তাকে কি করতে পারবো কল দিয়ে তাকে
স্ট্যাকটা কল ইনস্ট্রাকশনের মাধ্যমে সেটাকে ইউজ করতে পারবে। বুঝা গেছে? এটা হচ্ছে সব সময় না, নরমাল ক্ষেত্রে আমাদের পুশ আর পপই হচ্ছে কি হয়, ইউজ হয়, কিন্তু কলটাকে আমরা নরমালি ডাটাটাকে হোল্ড করা ডাটাটাকে ইউজ করার জন্য, হোল্ড করা ডাটাটাকে কল করার জন্য ইউজ করা হয় স্ট্যাকে। বুঝা গেছে? মেন কয়টা পার্ট তার, জি ম্যাম। কয়টা ইনস্ট্রাকশন মেন কলের হচ্ছে? এক্সাম্পল হ্যাঁ বলেন। কলটা হচ্ছে নরমালি আমাদের কি বললাম, নরমালি এই দুইটা ইউজ হয়, পুশ আর পপ। এখন তারা আরেকটা কথা বলছে যে কল ইনস্ট্রাকশন ইউজ করা যায়, সেটা হচ্ছে যদি রিটার্ন অ্যাড্রেস কোনটা হোল্ড করে রাখে তখন হচ্ছে স্ট্যাক ইউজ করে। আচ্ছা, এখন আমরা পরের ক্যাটাগরিতে চলে যাই। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না? জি ম্যাম, শোনা যাচ্ছে। স্লো হয়ে শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আসি হচ্ছে একটু- অ্যাড্রেসিং ইনপুট এন্ড আউটপুট। তার মানে কি, নাম দেখে কি বোঝা যাচ্ছে? একটা ইনপুট পার্ট থাকবে আর একটা আউটপুট পোর্ট থাকবে। তাহলে ইনপুটের জন্য ইনস্ট্রাকশন কি? ইন। আর আউটপুটের জন্য আউট। Out. এখন এখানে দুইটা কথা আছে। এখানে একটা কথা বলছে যে যখন আমরা ইন দিব তখন ডাইরেক্টলি অ্যাড্রেসিং করব, মানে ডাইরেক্টলি একটা ভ্যালু দিয়ে দিব রেজিস্টারের সাথে, ডাইরেক্টলি একটা ভ্যালু ইনপুট দিব। ভ্যালু দিয়ে দেবো, হ্যাঁ। যেমন এখানে একটা রেজিস্টার, এখানে একটা ভ্যালু দিয়ে দিলাম, এটা ইনপুট নাম্বার হিসেবে কাউন্ট করবে। কিন্তু আউটপুটের ক্ষেত্রে তারা কি বলছে? আউটপুটের ক্ষেত্রে তারা বলছে যে এখানে আমি ডাইরেক্ট কোনো ভ্যালু দিতে পারবো না, আমরা হচ্ছে কি করতে হয়, আমরা এটা আউটপুট register দেখলে দিয়ে কি করি, রেজিস্টার দিয়ে দেখি না? হুম। তাহলে আমরা যখন আউটপুটটা দেখি দুইটা রেজিস্টার থাকে না? এখন এইখানে দেখেন, এখানে কি আছে? ডিএক্স। এই অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আমরা ডিএক্স রেজিস্টারকে নরমালি ইউজ করে থাকি। আমরা না মাইক্রোপ্রসেসরে ডিএক্স রেজিস্টারটাকে, শুধুমাত্র ডিএক্স রেজিস্টারটাকে ইউজ করে। তার মানে আউটপুট দেখতে হলে আমাকে ডিএক্স ডিক্লেয়ার করতে হবে, ডিএক্স রেজিস্টারটা ইউজ করতে হবে। ক্লিয়ার হয়েছে আমি কি বলেছি? জি ম্যাম, ক্লিয়ার। সত্যি এই ক্লিয়ার নাকি হচ্ছে তাড়াতাড়ি শেষ করার জন্য 8086 ক্লিয়ার? মাইক্রোপ্রসেসরে মানে এই আউটপুট দেখার জন্য ডিএক্স ইউজ করতে হয়, মানে ইনপুট মানে আউটপুটের ক্ষেত্রে মাইক্রোপ্রসেসর এই অ্যাড্রেসিং এর জন্য শুধুমাত্র, এই অ্যাড্রেসিং মেথড। অ্যাড্রেসিং এ ইনপুট এন্ড আউটপুট পোর্টের জন্য আমরা হচ্ছে ডিএক্স রেজিস্টারটাকে ইউজ করি। এবং ইউজ করে যে আউটপুটের জন্য কখনোই হচ্ছে সরাসরি ভ্যালু হবে না, সেটা হচ্ছে রেজিস্টারের থ্রু বা রেজিস্টার দিয়ে ইনডাইরেক্ট একটা, অ্যাড্রেসিং হবে। হ্যাঁ। জি ম্যাম। এগুলো আসলে হচ্ছে আপনার নরমাল হচ্ছে হয় শর্ট নোট আসবে, আদারওয়াইজ হচ্ছে এমনি অতটাই না। এখন শর্ট লাস্ট নোট ওয়ান, এটা অথবা হচ্ছে শর্ট নোট আসতে পারে, মানে আচ্ছা আচ্ছা। এখান থেকে এমনি কোনো হচ্ছে ক্যালকুলেশন বা কিছু আসবে না, শুধুমাত্র বলতে পারি যে শর্ট নোট অন অ্যাড্রেসিং ইনপুট এন্ড ইনপুট আউটপুট। আউটপুট পোর্ট। হ্যাঁ, হ্যাঁ। এখন লাস্ট ওয়ান, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট বলতে হচ্ছে এটা হচ্ছে আসতে পারে এরকম শর্ট নোট আকারে আসতে পারে, বা এমন হতে পারে যে এই নামগুলা লিখে দিল, দিয়ে হচ্ছে বললো এটার ফাংশনটা কি। তাহলে কি হবে? আচ্ছা, বনি কি কথা বলছে? আমি বনির কথা শুনতে পাচ্ছি না। কথা বলি। হ্যাঁ, কি কেটে আসছে, মানে ক্লিয়ার না কথাটা। আচ্ছা, ইমপ্লয়েড অ্যাড্রেসিং জিনিসটা কি? ইমপ্লয়েড অ্যাড্রেসিং এ কোনো রেজিস্টার থাকবে না, কোনো রেজিস্ট্রেশন থাকবে না, শুধুমাত্র তার ইনস্ট্রাকশনটা থাকবে। তাহলে ইনস্ট্রাকশনটা কি? সিএলসি দিয়ে সে কি কাজ করছে? সিএলসি তে কি করে? ক্লিয়ার ক্যারি ফ্ল্যাগ। এইচএলটি তে কি করে? হোল্ড দা প্রোগ্রাম, মানে প্রোগ্রামটাকে হোল্ড করে রাখে। এটা হচ্ছে হেল্ড এর মানে ই করা, কিন্তু উচ্চারণটা হোল্ড এর মতো হবে, হোল্ড দা প্রোগ্রাম। আর এটি হচ্ছে রিটার্ন টু ডু, মানে রিটার্ন চলে যাবে কাজটা। আইএনসি হচ্ছে ইনক্রিমেন্ট অ্যাকুমুলেটর। এখন পরীক্ষা যদি শর্ট নোট আসে তখন আপনি বলবেন যে এই তিনটা পার্ট বলার পর এটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিবেন যে এই পার্ট দিয়ে এটা বুঝায়। বা পরীক্ষা এমন আসলো যে রাইট দ্য ফাংশন অফ কি সিএলসি এইচএলটি রিটার্ন, তখন আপনাকে কি বলতে হবে? সিএলসি দিয়ে কি বুঝায়? ক্লিয়ার ক্যারি ফ্ল্যাগ। এইচএলটি দিয়ে হোল্ড দ্য প্রোগ্রাম, মানে এই জিনিসটা হচ্ছে আপনাকে বলে দিতে হবে। ক্লিয়ার এই পর্যন্ত? আর বলেন তো কোশ্চেনটা কিরকম থাকবে? কোশ্চেনটা এইভাবে থাকবে যে রাইট ডাউন দ্য ফাংশন অফ, তারপরে ফাংশন অফ বলে এইগুলার ইনস্ট্রাকশন গুলার নাম লিখে দিবে, যে সিএলসি, এইচএলটি, আরইটি, তারপরে আইএনসিএ, এটা লিখে দেওয়া থাকবে। এবং আপনার অ্যানসারটা এমন হবে সিএলসি ইকুয়াল টু ক্লিয়ার ক্যারি ফ্ল্যাগ।
এই সেলটি ইকুয়াল টু হোল্ড দ্য প্রোগ্রাম, মানে এই Date মানে পার্টটা return তখন করবে। লিখে দিতে হবে। ক্লিয়ার এতটুকু জি ম্যাম ক্লিয়ার। সবাই ক্লিয়ার হলে এই স্লাইডটা এখানেই শেষ। আমি জি এখন ম্যাম হচ্ছে ক্লিয়ার এখানে। রিপিট বলবো, মানে এই স্লাইড এখানেই শেষ। আমি শুধু এখন হচ্ছে রিপিট বলবো যে কি কি কোশ্চেন আমি বলেছি এই পর্যন্ত, বা কি কি হচ্ছে কিভাবে কোশ্চেন হতে পারে। যদি খাতা থাকে একটু আচ্ছা হচ্ছে ম্যাম। চেক করে নেবেন, যদি মিস হয়ে যায় তাহলে এটা রাইট ডাউন করে রাখবেন। তাহলে ফার্স্ট আচ্ছা। ই ছিল এখানে স্লাইডে, ফার্স্টই ছিল ডিফাইন অ্যাড্রেসিং মোড, মানে অ্যাড্রেসিং মোডটা ডিফাইন করো বা হোয়াট ইজ অ্যাড্রেসিং মোড। তারপরে সেকেন্ড কোশ্চেনটা এরকম আসতে পারে যে রাইট ডাউন দা, মানে এরকম হতে পারে রাইট ডাউন দা ক্যাটাগরিজ অফ অ্যাড্রেসিং মোড অফ 8086, মানে 8086 মাইক্রোপ্রসেসরের জন্য যে অ্যাড্রেসিং মোডগুলো আছে তাদের ক্যাটাগরিগুলো লিখো। সেক্ষেত্রে শুধুমাত্র আপনাকে কি করতে হবে, নাম লিখতে হবে। এখন যদি পরীক্ষায় এইভাবে আসে যে নাম লেখার সাথে এক্সপ্লেইন করতে বলে, তখন আপনাকে হচ্ছে এক্সপ্লেইন করতে হবে। বুঝা গেছে? যদি পরীক্ষায় এক্সপ্লেইন করতে বলে তখন প্রত্যেকটা 5টা পার্টের এক্সপ্লেইন করতে হবে, এবং এক্সপ্লেইনের ক্ষেত্রে শুধুমাত্র একটা করে হচ্ছে লাইন লিখে এক্সাম্পল, আর কিছু না। এক্সপ্লেইন আসবে না আশা করি। তারপর হচ্ছে বলে দিলাম যদি এভাবে আসে তাহলে এক্সপ্লেইন করতে হবে। দেন কি বলেছি, অ্যাড্রেসিং ডেটা, তাহলে অ্যাড্রেসিং ডেটার ক্যাটাগরিগুলো লিখতে হবে। তাহলে 7টা ক্যাটাগরি। কিভাবে হবে যে রাইট ডাউন দ্য নেম অফ ক্যাটাগরিজ অফ অ্যাড্রেসিং ডাটা, এই দুইটা একটু খেয়াল রাখবেন পরীক্ষার সময়। অ্যাড্রেসিং মোড আর ডেটার মধ্যে একটা কনফিউশন হয়ে যেতে পারে, তাহলে পরীক্ষার সময় একটু হচ্ছে খেয়াল রাখবেন যে মোড বলেছে নাকি ডেটা বলেছে। আচ্ছা, যদি ক্যাটাগরিজ রাইট ডাউন যদি বলে শুধুমাত্র আমরা কি করব, 7টার নাম লিখে দেব। আর যদি বলে 7টার নাম লেখার পর যদি বলে এক্সপ্লেইন দেম, তাহলে প্রত্যেকটা কি করতে হবে, 7টা এক্সপ্লেইন করে একটা করে এক্সাম্পল। যদি ম্যাম সাথে স্লাইডগুলো একটু ওইখানে নিয়ে দিলে মনে হয় ভালো হইতো আচ্ছা দেখাইলে। স্লাইডগুলো নিয়ে বলবো। আচ্ছা জি ঠিক ম্যাম আছে। ওটা তাহলে একটু ভালো যদি হয়। এটা ক্যাটাগরিজ হয়, যদি বলে যে রাইট ডাউন দা ক্যাটাগরিজ অফ অ্যাড্রেসিং ডেটা, তাহলে এখানে কয়টা ক্যাটাগরি আছে, 4টা। শুধুমাত্র আমরা নাম লিখবো। কিন্তু পরীক্ষা যদি নামের সাথে বলে এক্সপ্লেইন, তখন আমাদের প্রত্যেকটাকে কি করতে হবে, এক্সপ্লেইন করে একটা করে এক্সপ্লেইন করতে এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পল দিতে হবে। এখন এখান থেকে আরেকটা কি বলেছিলাম, আরেকটা ওয়েতে হইতে পারে, সেটা কি শর্ট নোট। যে কোনো একটা দিয়ে বললো যে শর্ট নোট লিখতে, শর্ট নোট অন যে কোনো একটা। আরেকটা হতে পারে সেটা হচ্ছে একটু বেসিক, সেটা হচ্ছে যেমন হচ্ছে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিলাম, বললাম যে এটা কোন ক্যাটাগরিকে ফলো করে, অ্যাড্রেসিং ডেটার কোন ক্যাটাগরিটা ফলো করে। যেমন মুভ x, 20, তার মানে একটা রেজিস্টার আছে একটা ভ্যালু আছে, আপনাকে নামটা বলতে হবে। ঠিক আছে, এতটুকু মানে ক্লিয়ার? আনসারটাও একটা দিয়ে দিবেন, ওইটা লিখবো নাকি? মানে কোন ইনস্ট্রাকশন অ্যাড্রেসিং দিয়ে দিব, ফলো করে আপনি শুধু নামটা, ক্যাটাগরির নামটা লিখবেন। নামটা লিখবো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। বোঝা গেছে কি বললাম? জি ম্যাম। এখন তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে যে শর্ট পোরশন, যে ফার জাম্প বা ফার কল কি ডিফাইন। আর কল হ্যাঁ, ফার কল কি, আর হচ্ছে এটা হচ্ছে যদি শর্ট নোট আসে কিভাবে ডাইরেক্টলি হয় কিভাবে ইনডাইরেক্টলি হয়। এখানে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা, ইমপ্লাইড অ্যাড্রেসিং, যে শর্ট নোট লিখতে বলতে পারে ইমপ্লাইড অ্যাড্রেসিং, অথবা কি করতে পারে এই ইনস্ট্রাকশন গুলো বলে দিতে পারে, এই ইনস্ট্রাকশনের কাজটা আপনার লিখতে হতে পারে। জি ম্যাম বুঝছি। বুঝা গেছে? এই স্লাইড এইখানেই শেষ। এখন আমরা আরেকটা স্লাইড করব যেটা অনেক ইম্পর্টেন্ট, এবং সবার যাদের সামনে খাতা নেই একটু কষ্ট হলেও খাতাটা কি করেন, যে কারণ ওটা হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট, এবং ওই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় অবশ্যই আসার মতো। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ লাবণী বলেন। ম্যাম লাবণী না কে? হ্যাঁ লাবণী ম্যাম। হ্যাঁ বলেন। ফারকলের যে ছিল স্লাইডটা, ওই স্লাইডটা আমি একটু গেলে ভালো হয়, কারেন্ট ছিল না যার কারণে আমি কন্টিনিউ করতে পারিনি ক্লাস। বুঝিনি আপনার কথা, আরেকটু ক্লিয়ার। কারেন্ট না থাকার কারণে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, তাই হ্যাঁ আমি এরকম একটা ব্যাপার ছিল, এটা একটু আমি স্লাইডটা দেখতে চাচ্ছিলাম, এখানে কোশ্চেনটা কি রকম থাকবে। ফার জাম্প আর হচ্ছে ফার কল হচ্ছে এই যে ডাইরেক্ট জাম্প
কেই হচ্ছে আমরা কি বলি, পার জাম্প বলি। কারণ কি, এটা হচ্ছে জাম্প করে মেমোরি লোকেশন, যে কোনো মেমোরি লোকেশনে নেক্সট ইনস্ট্রাকশনের জন্য চলে যেতে পারে। এটার কারণে একে বলা হয় ফার জাম্প। মানে ডাইরেক্ট জামের আরেকটা নাম হচ্ছে ফার জাম্প, বা কল যদি বলে ফার কল। এটাই জানতে চাচ্ছিলেন? ভাবছিলাম এখানকার কোশ্চেনটা কিরকম হবে। এখানে কোশ্চেনটা হবে যে ডিফাইন ফার জাম্প অথবা ডিফাইন ফার কল। উইথ এক্সাম্পল। এক্সাম্পল হচ্ছে যদি ডিফাইন বলে অবশ্যই এক্সাম্পল এমনিই দিয়ে দিবে, অনেক সময় এক্সাম্পল নাও বলতে পারে। ফার জাম্প আর ফার কলের সংজ্ঞাটা দিয়ে একটা এক্সাম্পল দেওয়া, এটাই তো। ডেফিনিশন এন্ড উইথ এক্সাম্পল। কোনো সমস্যা না থাকে তাহলে আমরা সেকেন্ড স্লাইডে চলে যাব। জি ম্যাম, দেখতে পারেন। সেকেন্ড স্লাইডটা একটু না ভালো ইম্পর্টেন্ট, পরীক্ষায় হচ্ছে আসার মতো, এবং প্রত্যেকটা পার্ট ওইটাতে বুঝতে হবে। বাংলাদেশের 50টা মতো সাবজেক্ট চলছে সবগুলো। আচ্ছা, তাহলে কি আমরা শুরু হচ্ছে করেন পরে। সেকেন্ডটা শুরু করব? জি ম্যাম, সেকেন্ড শুরু ওকে, করেন। ঠিক আছে। জি ম্যাম, তাহলে শুরু করেন। আগে তাহলে সালে ভালো হবে, নামাজ পড়ে আবার গোসল করব। আচ্ছা, ঠিক আছে। তারপরে আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? কনস্ট্রাকশন অফ 8086 মেশিন কোড। জি ম্যাম, জি ম্যাম, দেখা জি যাচ্ছে। ম্যাম, দেখা আচ্ছা, যাচ্ছে। জি ম্যাম। এখন এই স্লাইডটার কাজ হচ্ছে কি, আমরা হচ্ছে এতদিন কি দেখলাম, আমরা কোড করার সময় কি করি? শুধুমাত্র ইনস্ট্রাকশন দিয়ে দেই না যে মুভ ax, bx, জি আমরা ম্যাম, তো এটাই দেই। এখন আমাদের কম্পিউটার বা মাইক্রোপ্রসেসর কি শুধু হচ্ছে ইনস্ট্রাকশনটা বুঝে, নাকি হচ্ছে বাইনারি বুঝে? সে বাইনারি বুঝে ম্যাম। বাইনারি বুঝে। সেটা সাধারণত সে কে কে বাইনারিটা কনভার্ট করে? অ্যাসেম্বলার কনভার্ট করে, নাকি জি আমরাই কনভার্ট করে দিই? না ম্যাম, অ্যাসেম্বলি করেন। অ্যাসেম্বলার কনভার্ট করে। এখন আজকের এই স্লাইডটার কাজ হচ্ছে এই যে বাইনারিতে যে অ্যাসেম্বলার আমাদের ইনস্ট্রাকশনটা কনভার্ট করছে, সেটা আমরা নিজেরা কনভার্ট করে দেখব যে বাইনারিতে ওই ইনস্ট্রাকশনটা কিভাবে যায় বা কিভাবে রিপ্রেজেন্ট হয়। এইখান থেকে মানে আমরা একটা ইনস্ট্রাকশন দেব, ইনস্ট্রাকশন থেকে বাইনারিতে কনভার্ট করব। বুঝা গেছে আমি কি বললাম? জি ম্যাম। তাহলে প্রত্যেকটা ইনস্ট্রাকশন, আচ্ছা, স্লাইড কি অফ হয়ে গেছে? জি ম্যাম। অফ হয়ে গেছে। আচ্ছা, প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে আমরা এখন কি করব? বাইনারিতে প্রকাশ করব। প্রত্যেকটা ইনস্ট্রাকশন কার জন্য? 8086 এর জন্য। কিসে প্রকাশ করব? বাইনারি বাইনারি কোডে, কোডে। যে কাজটা আমাদের নরমালি অ্যাসেম্বলার করে থাকে। তাহলে এর জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে ইনস্ট্রাকশন টেমপ্লেট, তারপর কোডিং ফরম্যাট। এখন কোডিং ফরম্যাটটা কি? এই যে আমরা বাইনারিতে নিয়ে যাব, সেটাকেই নাম দেওয়া হয়েছে কি? কোডিং ফরম্যাট। ফরম্যাট। আর কি জানতে হবে? মোড r/m। এইটার জন্য একটা টেবিল আছে, যে টেবিলটা আপনাদের সবাইকে মেমোরাইজ করতে হবে। মানে নিজে, ওইটা হচ্ছে পরীক্ষায় দেওয়া থাকবে না, ওইটা আপনাকে নিজে কি করতে হবে? জানতে হবে, বা নিজে হচ্ছে এটাকে মনে রাখতে হবে, ওই ওই টেবিলটা। আদারওয়াইজ আপনি হচ্ছে পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন না। এখন আমরা একটু দেখি, একটা ইনস্ট্রাকশন থেকে একটা বাইনারি কোডে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের এই টার্মটা মনে রাখতে হবে। এটা হচ্ছে তার ইনস্ট্রাকশন, বা হচ্ছে তার একটা হচ্ছে ওয়ে, যেভাবে সে হচ্ছে বাইনারিতে প্রকাশ করে। তাহলে ফার্স্টে সে কি করে? সে হচ্ছে 6টা বাইট পর্যন্ত হচ্ছে কি করতে পারে? নিতে পারে। 6টা বাইট বলতে কি, 1 বাইট সমান কত? 8 বিট। 1 বাইট সমান কত? 8 বিট। 8 বিট। তাহলে 6টা bit। সে যদি 6টা বাইট পর্যন্ত নিতে পারে, সে তাহলে কতগুলা বিট সে কাউন্ট করতে পারবে? একটা বাইনারি কোড, বা এটার নাম কি দেওয়া হয়েছে? কোডিং ফরম্যাট। পরীক্ষা যদি বলে কোডিং ফরম্যাটই করতে, তখন আমরা হচ্ছে কি করব? এই ওয়েতে হচ্ছে সেটাকে ক্যালকুলেট করব, যেটাকে বলে ক্যালকুলেট করা। এখন আমরা একটু দেখি
যে কি বলছে আমি এতক্ষণ। এটা হচ্ছে আমাদের কি, ধরেন একটা হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা দিয়ে বললো এই ইনস্ট্রাকশনটার কোডিং ফরম্যাট হচ্ছে কি করতে হবে। খেয়াল করেন, এই ইনস্ট্রাকশনে কি করতে বলবে, ইনস্ট্রাকশনে Coding কোডিং format. ফরম্যাটটা হচ্ছে বের করতে হবে। তাহলে কোডিং ফরম্যাট কোনটা, এই ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে কি করতে হবে, বাইনারিতে প্রকাশ করতে হবে। এখন ফার্স্টের অংশটা কি কি লেখা আছে এখানে, অপকোড। অপকোড অপকোড Operation. কোনগুলা, অপকোড হচ্ছে এই যে আমাদের ইনস্ট্রাকশন গুলা, যে মুভ, অ্যাড, সাবট্রাকশন, তারপর মাল্টিপ্লিকেশনের জন্য ডিভিশনের জন্য ডিভ, এগুলা হচ্ছে আমাদের অপকোড। তাহলে এইখানে আমাদের অপকোড কোনটা, মুভ মুভ। এখানে অপকোড হচ্ছে মুভ, এবং এটা হচ্ছে কত বিট হবে, 6 বিট। 6 বিট 6 বিট। তাহলে অপকোডের পাশে হচ্ছে এই করবেন যে অপকোডটা হচ্ছে আমাদের 6 বিট হবে, 6 বিট হবে। এবং এই সবসময় অপকোডের 6 যে bit। ভ্যালুটা, হ্যাঁ সবসময় 6 বিট, অপকোডের জন্য সবসময় 6 বিট, এবং অপকোডের ভ্যালুটা আপনাকে মনে রাখতে হবে, এটাও পরীক্ষায় দেওয়া থাকবে না। এটা কি কনস্ট্যান্ট? হ্যাঁ এটা হচ্ছে কনস্ট্যান্ট, যে হচ্ছে এটা হচ্ছে মুভের জন্য সবসময় 1001010 ইউজ হয়, ওই অপকোডের জন্য এই কোডটাই শুধু ইউজ হবে। বা হচ্ছে যখন অ্যাড থাকবে, অ্যাড মানে এডিশনের জন্য মুভ অপকোডটা হচ্ছে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সাবট্রাকশনের জন্য অপকোডটা চেঞ্জ হয়ে যাবে। এখন এটা নিয়ে টেনশন করা লাগবে না যে এতগুলা ইনস্ট্রাকশনের মধ্যে সবগুলা কিভাবে মনে রাখবো। পরীক্ষা আপনাদের মিনিমাম 4-5টা মনে রাখলে, আমি বলে দিব 4-5টা মনে রাখলে আশা করি হচ্ছে অ্যানসার করা যাবে। ঠিক আছে, ওকে ম্যাম। তাহলে আমাদের অপকোড কি কি একজন একটু বলেন তো, কি কি কয়েকটা নাম বলেন অপকোডের। মুভ, অ্যাড, মুভ, অ্যাড, সাব, মাল, মাল্টিপ্লিকেশন, হ্যাঁ ডিভ, এগুলো হচ্ছে আমাদের অপকোড। এটা কত Div। বিটের হবে, 6 বিটের। 6 বিট, সবসময় 6 বিট হবে, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অপকোড ভ্যালু থাকবে, সেটা আমাদের মনে রাখতে হবে। তাহলে মুভের জন্য কি আছে, 1000010। তাহলে প্রথম বাইট নাম্বার 1 এর প্রথম 6টা বিট হচ্ছে কার জন্য, অপকোডের জন্য। অপকোডের জন্য। এবং এই কোডের জন্য। আমাদের ইনস্ট্রাকশনে যেহেতু মুভ আছে, তাহলে অপকোডটা কি হবে, 1000010। 10। তারপরে কি লেখা আছে, ডি, কি লেখা আছে, ডি। ডিটা হচ্ছে ডিরেকশন, রেজিস্টারের ডিরেকশন। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনের রেজিস্টারটা খুঁজে বের করা। রেজিস্টারটা কোথায় আছে আমাদের এখানে, এক্স এক্স এক্স। এটা কি, এটা তো হচ্ছে মেমরি লোকেশন। তাহলে মেমরি রেজিস্টার লোকেশন কোনটা, এক্স এক্স এক্স। রেজিস্টারটা কোন সাইডে আছে, ডেস্টিনেশনে নাকি সোর্সে, ডেস্টিনেশন। এই সাইডে ডেস্টিনেশন আর এই সাইডে হচ্ছে কি সোর্স। সোর্স। তাহলে আমাদের এক্স টা কোন দিকে আছে, ডেস্টিনেশন ডেস্টিনেশন। আছে না। যখন সরি রেজিস্টারটা ডেস্টিনেশনে থাকবে তখন সেটাকে আমরা কি ধরবো, 1। রেজিস্টার যদি ডেস্টিনেশনে থাকে তখন তাকে ধরবো 1, আর যদি সোর্সে থাকে 0। যদি রেজিস্টারটা সোর্সের দিকে থাকে তখন আমরা ধরবো 0, আর যদি ডেস্টিনেশন থাকে তাহলে 1। এটা আপনাদের স্লাইডে লেখা এটা আছে। ডাটাটা ধরো, ওই যে ডি যেটা আছে ওটা 0 আর 1 হবে। হ্যাঁ ডি, ডি যেটা এই যে 1 বিটের, ডিটা হচ্ছে 1 বিটের, হয় 0 না হয় 1। এখন যখন রেজিস্টারটা ডেস্টিনেশনে থাকবে তখন ডি হচ্ছে 1 হবে, আর রেজিস্টার যদি সোর্সে থাকে তখন হবে 0। এতটুকু ক্লিয়ার। ডি দিয়ে কি বোঝাচ্ছে, ডি দিয়ে হচ্ছে রেজিস্টারের ডিরেকশন, রেজিস্টারটা কোথায় আছে। রেজিস্টারের ডেস্টিনেশন থাকলে, রুবেল একটু বলেন তো ডেস্টিনেশনে থাকলে কি হবে। জি ম্যাম, যদি হ্যাঁ। ডেস্টিনেশন থাকে তার মান হবে 1। হ্যাঁ, আর যদি সোর্সে থাকে, এটা মানে শুনিনি। মানে Zero রেজিস্টারটা হবে। যদি সোর্সের দিকে Zero সোর্সে হবে। থাকে তখন 0 হবে। তাহলে আমরা এখানে Zero ডি তে হবে। কি পেয়ে গেলাম, রেজিস্টারটা আছে One। আমাদের ডেস্টিনেশনে, তাহলে এটা হচ্ছে ডি হচ্ছে 1। 1 এখন তারপরের বিটটা কি, 8 নাম্বার বিট হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ দিয়ে কি বোঝাচ্ছে, এই যে রেজিস্টারটা, এই রেজিস্টারটা কি 16 বিট নাকি হচ্ছে 8 বিট। ওয়ার্ড এখন আপনি বলেন তো এটা 16 বিট না 8 বিট, এই রেজিস্টারটা। এ এক্স আছে, 16 এক্স দিয়ে আমরা বিটের। কি বুঝি, 16 বিট। 16 বিট। তাহলে যদি 16 বিট হয় তাহলে হবে 1, আর যদি 8 বিট হয় তাহলে হবে 0।
তাহলে এই Zero, ডাব্লিউটা কত হবে বলেন তো? 16 এক্স হবে। আছে, এক্স তার মানে কি কত বিট? আচ্ছা। 16 বিট। 16 বিট হলে 16 বিট, কত on হবে? on 1 হবে। on হবে, 1 আর যদি 8 বিট হতো 0 তাহলে 0 হতো। 0 এখন তাহলে আমরা ফার্স্ট বাইটের 8টা যে বিট সেই বিটের কাজ আমাদের শেষ। এখন আছে আমাদের সেকেন্ড বাইটের কাজ। সেকেন্ড বাইটে 8টা মাইক্রোফোনটা ম্যাম কথা শোনা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? ক্লিয়ার আছে। এখন শোনা ম্যাম যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি কি বলেছি যে প্রথম 8টা বিট মানে প্রথম বাইটে যে 8টা বিট সেগুলোর হচ্ছে কাজ এখন আমাদের শেষ। কি কি ছিল? অপকোড, তারপরে কি ছিল? রেজিস্টারের হচ্ছে ডিরেকশন মানে রেজিস্টারটা direction। কোথায় আছে। তারপরে কি ডাব্লিউ দিয়ে বোঝাচ্ছে রেজিস্টারটা কি হচ্ছে বিটে সরি 8 বিটে Bit আছে নাকি 16 নাকি বিটে আছে? 16 বিট আছে? হ্যাঁ। মানে ওটা কি 16 বিট ওয়ার্ড যেতে তাহলে on বোঝাচ্ছে হবে। ডবল দ্বারা? হ্যাঁ, ওয়ার্ড বোঝাচ্ছে। ডাব্লিউ দ্বারা হচ্ছে ওয়ার্ড বা বাইট বোঝাচ্ছে। এই যে এখানে সব লেখা আছে নিচে। এতটুকু বোঝা গেছে জি, ফার্স্ট ma'am। বাইটটা কিভাবে কাউন্ট করতে হবে? জি ম্যাম, বুঝা গেছে। আচ্ছা, এখন সেকেন্ডটাতে চলে যাই। সেকেন্ডটাতে দেখেন 3টা পার্ট আছে। ফার্স্টে হচ্ছে মুড। মুড হচ্ছে 2 বিটের। মুডটা হচ্ছে 2 বিটের। তারপরে হচ্ছে রেজিস্টার। রেজিস্টার হচ্ছে 3 বিটের। আরেকটা হচ্ছে কি R/M, এটা হচ্ছে 3 বিটের। এখন এই 3টা যদি পাওয়ার জন্য আমাকে হচ্ছে একটা টেবিল ফলো করতে হবে। সেই টেবিলটা হচ্ছে পরীক্ষায় দেওয়া থাকবে না। পরীক্ষায় হচ্ছে ওই টেবিল মানে আপনাকে মেমোরাইজ করে তারপরে হচ্ছে এটা লিখতে হবে। বুঝা গেছে? জি, এই ma'am। অংশটা আমাকে টেবিল ফলো করতে হবে। তাহলে এই অংশটা আমি পরে এক্সাম্পল করার সময় দেখাবো যে কিভাবে ওটা টেবিল ফলো করে লিখতে হয়। তাহলে সেকেন্ড বাইটটাতে কি কি থাকবে? মোড, রেজিস্টার আর হচ্ছে রেজিস্টার রেজিস্টার আরএম। R/M কাকে বোঝাচ্ছে? R/ মানে হচ্ছে আর দিয়ে রেজিস্টার / মেমোরি। এম দিয়ে মোড। মেমোরি। M দিয়ে মেমোরি। মেমোরি ও মেমোরি। রেজিস্টার Register / মেমোরি। মেমোরি লোকেশন। মেমোরি। বুঝা গেছে? জি ম্যাম। এখন এটা হচ্ছে তার মেইন পার্ট। এখন এটা হচ্ছে এক্সট্রা পার্ট। এটা কোন ইনস্ট্রাকশনে থাকতেও পারে, নাও থাকতে পারে। এক্সট্রা পার্ট বলতে কি বোঝাচ্ছি? রেজিস্টারের পার্ট না ম্যাম? এই অংশটা হচ্ছে আপনার পুরো মেইন মানে প্রত্যেক হচ্ছে ইনস্ট্রাকশনে থাকবে। এই যে বাইট 3 আর বাইট 4 হচ্ছে আমাদের এক্সট্রা। এক্সট্রা বলতে কি? বাইট 3 তে যদি এই যে এরকম ডিসপ্লেসমেন্ট থাকে, খেয়াল করেন, মানে কোনো ভ্যালু থাকে, তখন আমরা হচ্ছে এগুলা এই 2টা বাইট ইউজ করতে পারবো। কি বলেছে? ডিসপ্লেসমেন্ট যদি থাকে, মানে এখানে দেখেন মেমোরিতে কি আছে? 38 আছে। 38, তার মানে একটা সরাসরি দেওয়া ভ্যালু আছে আছে, এটা। একটা ভ্যালু এটা আছে। হচ্ছে সেটা কত লবেল বিটের? লট 8 ইজ বিটের। সেট 8 বিটের। খেয়াল করেন এটা 16 বিট না? 16 বিট কিভাবে? হেক্সাতে কত বিট করে হয়? 4 4 200 4 8 না 8 বিট। তখন আমরা কোন বিটে কাজ করব? বাইট 3 তে। এই 30 কে আমরা কত বিটে নিয়ে যাব? বলেন তো কত? 8 বিটে নিয়ে যাব না? 8 বিটে নিয়ে যাব। তাহলে এখানে আমাকে 8টা বিট থাকবে। আবার এখানে যদি আমার হচ্ছে 30 না হয়ে যদি হচ্ছে 16 বিটের কিছু হতো, তখন আমাদের কয়টা বাইট ইউজ করতে হতো? 8 8 16। 16 বিট। 16টা। এখন এখানটার ক্ষেত্রে একটু কথা আছে যে দেখেন এখানে কি লেখা আছে? লো ডিসপ্লেসমেন্ট আর হাই ডিসপ্লেসমেন্ট। হাই তার মানে কি ডিসপ্লে। লোটা হচ্ছে আমার 16 বিটের ক্ষেত্রে লোটা হচ্ছে লাস্টের 2টা হচ্ছে ডিজিট। যদি 1 2 3 4 থাকে, ধরেন আমার এখানে হচ্ছে এরকম আছে move x, 1 2 3 4 এরকম আছে, তাহলে লো ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? লো ডিসপ্লেসমেন্ট লাস্টের 2টা 3 আর 4। লাস্টের 2টা লো। তাহলে এই অংশে হচ্ছে 3 আর 4 হবে, আর ফার্স্টের 2টা হচ্ছে হাই জি ম্যাম। ডিসপ্লেসমেন্ট, তাহলে এইখানে হাই ডিসপ্লেসমেন্ট হবে। বুঝা গেছে? এই জিনিসটা বুঝা গেছে? মানে বেসিকটা ধরতে পারছেন যে কি হবে জি ম্যাম। নাকি এখানে কারো কনফিউশন? এরপর আমি টেবিলটা দেখা তারপর 3টা एग्जांपल দেখাবো। एग्जांपल দেখানোর পর আশা করি হচ্ছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এতটুকু কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, মুভ এখানে 4টা সংখ্যা আছে সেজন্য। হ্যাঁ বলেন, মোর 4টা। আচ্ছা 4টা 1 দুইটা ভাগ হয়ে গেছে আর কি। হ্যাঁ, যদি 5টা যখন আমরা 16 বিট, এটা দেখেন কত বিট? হেক্সাতে 4টা করে হলে 16 বিট। তখন আমরা দুইটা পার্ট করে ফেলবো।
দুইটা ভাগ করে ফেলবো। লাস্টের দুইটাকে ধরবো হচ্ছে লো ডিসপ্লেসমেন্ট আর ফার্স্টের দুইটাকে ধরবো হচ্ছে হাই ডিসপ্লেসমেন্ট, তখন হচ্ছে এইভাবে কাউন্ট হবে। আচ্ছা এইটা নিয়ে আমি হচ্ছে এক্সাম্পল দেখাবো, মানে এক্সাম্পল আপনাকে দেন হচ্ছে ই করে দেখা বুঝিয়ে দিব যে কিভাবে এই হচ্ছে। এখন তাহলে আমরা হচ্ছে পরের চলে যাই, আমাদের টেবিলটাতে চলে যাই। এই হচ্ছে টেবিল, এটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের টেবিল, যেটা হচ্ছে মনে রাখতে হবে। খেয়াল করেন আমি একটা ইজি ওয়ে দেখা দিই যে মনে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে টেবিলের উপরের অংশ কি আছে, মোটটা কত বিটের হয়, 2 বিটের। খেয়াল করেন মানে মনে রাখা কিভাবে মনে রাখবেন, উপরের সাইডে আছে মোড হচ্ছে 2 বিটের হয়, তাহলে নরমালি আমরা ডিএল দিতে কিভাবে করি 00 01 10 11, আর নিচে কি আছে আর অবলিক এম মানে রেজিস্টার অবলিক মেমোরি, সেটা কত বিটের, মেমোরি 3 বিটের। 3 বিটের। তাহলে 3 বিট দেখেন তো 3 বিট হলে আমাদের হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত হয় না, 3 বিটের যদি কোনো কিছু থাকে তাহলে 0 1 2 3 4 5 6 7। ফার্স্টে এটা হচ্ছে কি করলেন লিখলেন, তারপরে দেখেন এই যে 1 1 দেখতে পাচ্ছেন আমার এটা 1 1 এ দেখেন হচ্ছে w = 0 আর w = 1। w = 0 বলতে কি বোঝাচ্ছে 8 বিটের মেমোরি, এই সরি 8 বিট রেজিস্টার, আর 1 বলতে 16 বিটের 16 বিট। এখন দেখেন এটা কিভাবে লিখেছে, এ এর পরে সি তারপরে ডি তারপরে কি বি, এ এর পরে সি ডি তারপরে বি, তার মানে কি এ এল এ এক্স সি এল সি এক্স ডি এল ডি এক্স বি এল বি এক্স। তারপর আবার দেখেন আবার এ সি ডি বি এ এইচ সি এইচ ডি এইচ বি এইচ, এবং এই সাইডে কি হয়েছে এসপি বিপি এসআই ডিআই। খেয়াল করেছেন? জি ম্যাম। এবার এইভাবে মনে থাকবে যে ফার্স্টে এ থেকে সি ডি বি, তারপর আবার এ থেকে, এবং ফার্স্টে লো হয়েছে তারপর হয়েছে হাই হবে হাই। এখন পরীক্ষা যদি দুই পাশে রেজিস্টার থাকে তখন আমরা সরাসরি মোডটা কি বসাবো 1 1। খেয়াল করেন এখানে কিন্তু কোনো মেমোরি নাই, শুধুমাত্র রেজিস্টার, তখন আমরা কি বসাবো মোডের জন্য 1 1 আর হচ্ছে এখান থেকে রেজিস্টারের ভ্যালুটা বসাবো। এখন আসি মেমোরির ক্ষেত্রে, এখানে খেয়াল করেন তো এটা মোড কত 10 10। এখন দেখেন মেমোরি লোকেশনের সাথে যদি 16 বিট ডিসপ্লেসমেন্ট থাকে, দেখেন সবগুলা হচ্ছে যে ভ্যালুগুলো থাকবে 16 বিটের থাকবে, সেগুলোর ক্ষেত্রে মোড কত 10। আর 01 কখন হবে যখন মেমোরি, বারবার বলছি মেমোরি লোকেশনের সাথে 8 বিট ডিসপ্লেসমেন্ট মানে 8 বিটের কোনো ভ্যালু থাকলে তখন হবে 01, আর বাকি যদি কোনো ডিসপ্লেসমেন্ট না থাকে তখন হবে 00। এবং এখানে একটা ব্যতিক্রম হচ্ছে, এইটা একটু মনে রাখবেন যে 16 বিট যদি সরাসরি কোনো মেমোরি থাকে তখন আমাদের কি হবে 00। এইভাবে যদি পড়েন আশা করি হচ্ছে ভুল হবে না, বা হচ্ছে জিনিসটা মনে থাকবে। আর পরীক্ষায় এই টেবিলটা হচ্ছে লিখতে বলতে পারে, এই টেবিলটা সরাসরি বলতে পারে যে মোড এবং হচ্ছে আর অবলিক এম এর টেবিলটা লিখো, বা হচ্ছে ওই টেবিলটা হচ্ছে করো বা টেবিলটা হচ্ছে এক্সপ্লেইন করো, এভাবে লিখতে পারে। তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট, আপনাকে অবশ্যই হচ্ছে এটা কি করতে হবে মনে রাখতে হবে। এতটুকু ক্লিয়ার সবাই? এই মাঝখানের ভ্যালুগুলো কি একই থাকবে, ওই যে bx প্লাস? হ্যাঁ এইগুলা হচ্ছে এইগুলা একই থাকবে, এগুলোর জন্য এইভাবে হচ্ছে কাউন্ট হবে, এখানে আর কোনো চেঞ্জ হবে না, এইটা যেভাবে আছে সেভাবেই থাকবে। খেয়াল করেন এখানে দেখেন bx bx দুইটাতেই bx বেস দেওয়া আছে, তারপরে কি করেছে এসআই ডিআই। বুঝিনি কি বলতে চাচ্ছিলাম আমি শুনতে পাই। আচ্ছা আমরা একটা এক্সাম্পল করি তাহলে আশা করি হচ্ছে জিনিসটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। মোড এন্ড 2 বিট মোড 3 বিট রেজিস্টার এই বিষয়টা যদি একটু আরেকবার বলতেন। আচ্ছা 2 বিট মোড হচ্ছে, এখানে দেখেন এখানে মোডটা হচ্ছে কত বিটের 2 বিটের, আর এখানে আর অবলিক এম হচ্ছে 3 বিটের।
এখন এইখানে যখন লিখবো মোডটা তখন 2 বিটের মোডটা হবে এবং এখানে যখন আরএম লিখবো তখন সেটা হচ্ছে 3 বিট। এইটাই বোঝাচ্ছে। এই 2 বিট মোডটাকে পেতে হলে আমাকে এইখানে আসতে হবে। এইখানে এই 2 বিট যেটা ফলো করবে সেটাকে লিখতে হবে। আর R/M হচ্ছে 3 বিটের। আচ্ছা আমি এখন একটা এক্সাম্পল করাই, এটার পর আশা করে কনফিউশন থাকবে না। আমি একটা এক্সাম্পল স্টার্ট করি, তারপরে দেখা যাবে। এখন এখানে দেখেন, ফার্স্টে আমাদের ইনস্ট্রাকশনটা দেখেন তো কি দেওয়া আছে। এটা আমাদের ইনস্ট্রাকশন পরীক্ষা দেওয়া আছে এবং বললো এটার হচ্ছে কোডিং ফরম্যাট। কি বলেছি? কোডিং ফরম্যাট অথবা বাইনারি কোডটা লিখো বা বাইনারি কোডটা ক্যালকুলেট করো। তাহলে ফার্স্টে দেখেন, ফার্স্টে আমাদের অপ কোড, ফার্স্টের অংশটা কি থাকে? অপ কোড থাকে না? অপ কোড অপ কোড কত বিটের থাকে? 6 বিটের। 6 বিটের। তাহলে মুভের জন্য অপ কোড আমরা কি জানি? 1001010। 10 তাহলে ফার্স্ট অপ কোডটা কি দেখেন তো। এখানে অপ কোডটা হচ্ছে আমাদের 6 বিটের মুভ। তাহলে মুভের কাজ আমাদের শেষ। 1010 এখন আমাদের খুঁজতে হবে এখানে কোনটা রেজিস্টার। খেয়াল করুন তো কোনটা রেজিস্টার এখানে। কি ঘুম পাচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, নিশ্চিত পড়াশোনা Yes, sir. তিনটা পরেই শেষ করে দিব। তিনটা এক্সাম্পল আচ্ছা ঠিক আছে। হচ্ছে শেষ করে দেব। একটু বুঝেন, কারণ এটা পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষায় হচ্ছে 3-4টা এই থাকবে, ইনস্ট্রাকশন থাকবে বাইনারি কোড বের করার জন্য। বুঝা গেছে? আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? অপ কোড বের করা। অপ কোড আমরা কি পেলাম এখানে? মুভ। মুভের অপ কোড আমাকে মনে রাখতে হবে, পরীক্ষাটা দিয়ে দেওয়া থাকবে না। 10010 হ্যাঁ, তাহলে 6 বিট আমার চলে গেল। এখন আমাকে ডি বের করতে হবে। ওকে বের করার জন্য আমাকে রেজিস্টার খুঁজতে হবে। এখানে দেখেন তো রেজিস্টার কোনটা? টিএইচ সোর্সে আছে DH রেজিস্টার না? ডিএস আর এটা কি? মেমরি DH লোকেশন না? মেমরি DS লোকেশন হচ্ছে এস রেজিস্টার। এটা মেমরি এটা কি? লোকেশন মেমরি লোকেশন। মেমরি লোকেশন কি? একটা ইনডেক্স প্লাস Yes. কি? প্লাস কি আছে? ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা কোন মেমরি কোন অ্যাড্রেসিং কে ফলো করে বলেন তো? একটা ডিসপ্লেসমেন্টের সাথে একটা রেজিস্টার আছে। রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং না এটা? যে একটা রেজিস্টারের সাথে একটা ডিসপ্লেসমেন্ট, এই পড়েছিলাম একটু কিছুক্ষণ আগে। জি ম্যাম। আচ্ছা, এখন আমরা পেয়ে গেলাম আমাদের রেজিস্টারটা হচ্ছে DH। তাহলে DH হচ্ছে কি? সোর্সে আছে না ডেস্টিনেশন আছে? সোর্সে আছে সোর্সে আছে। সোর্সে থাকলে তাহলে ডিটা কি 0 হবে না 1 হবে? 0 হবে 0 হবে 0 এখানে দেখেন ডি তে কি দেওয়া আছে? 0 দেওয়া আছে। 0 এখন এইচ দেওয়া আছে। এইচ দিয়ে কি বোঝাচ্ছে? এটা 8 বিট নাকি হচ্ছে 16 বিট? 16 বিট 16 বিট এইচ দিয়ে কি 16 বিট বোঝায়? DH না 8 বিট 8 8 বিট 8 বিট x থাকলে 16 বিট। তাহলে কি? তাহলে এটা কি? DH টা কি 8 বিট আর 16? 8 বিট 8 বিট। তাহলে এটা কি 0 হবে নাকি 1 হবে? W টা 0 হবে 0 হবে 0 হবে দেখেন 8 W বিট টা 0 কি আছে? 0 0 আছে। এখন আমাদের ফার্স্ট বাইটের কাজ শেষ। 8 বিটের আমাদের কাজটা আর শেষ শেষ। এখন আমরা আসি সেকেন্ড বাইট, মানে সেকেন্ড হচ্ছে চলে আসি। সেকেন্ডে কি ছিল? ফার্স্টের অংশটা কি? মোড। সেকেন্ড অংশটা রেজিস্টার। থার্ড অংশটা কি? রেজিস্টার R/M। এম। তাহলে আমরা ফার্স্টে আগে মাঝখানের অংশটা কাজ করব। মাঝখানের অংশটা কত বিট ছিল মনে আছে? রেজিস্টার এই অংশটা কত বিট ছিল? 3 বিট ছিল না? 3 বিট ছিল না? জি, ম্যাম। 3 বিট একটা 2 বিট তাহলে হচ্ছে আমাদের এই 2 বিট 3 রেজিস্টারের বিট ভ্যালুটা বের করতে হবে। এই রেজিস্টারটা কোন রেজিস্টারটা? এই যে D। DH তাহলে আমাদের টেবিল থেকে, এখন আমাদের কাজ হচ্ছে টেবিল থেকে DH কোথায় আছে সেটা বের করা। তাহলে DH দেখি আমরা কোথায় আছে। টেবিলটাতে চলে যাই। দেখেন তো টেবিলে যান। DH কোথায় আছে? ও ডিএইচ আছে এটা দেখেন তো 110 তে আছে। 110 তে 10 তে। তাহলে ওই মাঝখানে 3টা বিট কত হবে? 1 1 110 0। এখন আমাদের আচ্ছা, বুঝছি। এই রেজিস্টারের কাজটা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই সাইডে চলে আসবে। এখন আমার এই সাইডের রেজিস্টারের কাজ শেষ। এখন আমরা চলে আসবো কোথায়? মেমরি লোকেশনের ক্ষেত্রে। এই মেমরি লোকেশন থেকে আমরা কি বের করব?
মোড আর হচ্ছে কি আর অবলিক এম। আর এম আচ্ছা, এখন আমি যেটা শিখিয়েছিলাম যে মেমোরি লোকেশনের সাথে যদি 8 বিট কি থাকে, ডিসপ্লেসমেন্ট থাকে, তাহলে সেটা কত মোড হবে, কোন টেবিলে কোন মোডে কাজ করবে। এটা একটা মেমোরি লোকেশন, খেয়াল করেন। সাথে নো কি ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। তখন আমি শিখিয়েছিলাম যে মনে রাখার জন্য যে যখন মেমোরির সাথে ডিসপ্লেসমেন্ট থাকবে তখন কোন মোডে কাজ করবে। আচ্ছা, যদি মনে না থাকে আমরা একটা আবার দেখি, টেবিলটা দেখেন। এই যে মেমোরি লোকেশনের সাথে 8 বিটের ডিসপ্লেসমেন্ট, তখন আমাদের মোডটা কত? 01 01 আর অবলিক এমটা কোথায় দেখেন, এসআই প্লাস ডিসপ্লেসমেন্ট, তাহলে এটা কোথায় আছে? 100 100। বুঝতে পেরেছেন 00 এসআই প্লাস ডিসপ্লেসমেন্ট কিভাবে হলো? 100। একটু দেখি আমরা এখানে, দেখেন এসআই প্লাস ডিসপ্লেসমেন্ট, এইভাবে লিখলেও আমরা কি ধরে নেব যে এটার মাঝখানে কি আছে? প্লাস আছে। প্লাস প্লাস আছে তাহলে মোডটা কত আমাদের কি দেখলাম যে মেমোরি লোকেশনের সাথে 8 বিট ডিসপ্লেসমেন্ট, তাহলে কত? 0 1। 1 আর হচ্ছে 01 আর অবলিক এম কত? 1 1 0 0 0। 0 এখন এইখানে আমাদের মেইন কাজটা শেষ। এখন আমি কি বলেছিলাম, যদি কোনো ভ্যালু থাকে বা ডিসপ্লেসমেন্ট থাকে তখন আমাদের কি কাজ করবে? বাইট 3 বাইট 4 কাজ করবে। মনে আছে যে বাইট 3 বাইট 4 এর কাজ বলেছিলাম ডিসপ্লেসমেন্ট থাকলে। এখানে দেখেন তো ভ্যালু আছে কিনা? জি ম্যাম যখনই ভ্যালু থাকবে তখন আমাদের ডিসপ্লেসমেন্টের আছে। কাজটা হবে। এখন ভ্যালুটা কি 16 বিট না 8 বিট? 8 বিট ম্যাম 8 বিট 8 বিট। 8 বিট ম্যাম তাহলে আমাদের বাইট 3 তে সে কাজ করবে 8 বিট হলে। তাহলে আমাদের প্রত্যেকটাকে কত বিট করে প্রকাশ করতে হবে? 4 করে না? তাহলে 4 কে আমরা কি করতে পারি? 0 1 0 0। 0 3 কে 0 0 1 1। 1 1 এখানে আমাদের এটার কাজ শেষ। এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে যে বুঝি নাই? না। কারো কোনো কনফিউশন যে হচ্ছে ওই লাইনটা আবার বলতে হবে? এই যে লেখাগুলি নিচে দেয়া আছে আরো চিহ্ন দিয়ে অফ কোড, কোনটা হলো মুভ বাইট, এগুলি সব আমাদেরকে ডিরেকশন দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আপনারা হচ্ছে উপরে হচ্ছে ডিক্লেয়ার করে করে দিবেন। আমি লাস্টে একটা এক্সাম্পল দেখাবো, ওইখানে আমি যেভাবে লিখেছি সেভাবে করে দিবেন, সেটা আমি দেখাবো। প্রশ্নটা কি ওই যে মুভ 43 SIDH এটা হ্যাঁ, থাকবে? এটা থাকবে, এইভাবে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে। কোশ্চেনে হচ্ছে আপনার আমাদের এইভাবে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এই যেভাবে দিয়ে বলবে এটা হচ্ছে কোডিং ফরম্যাটে প্রকাশ করো। কোডিং ফরম্যাটে, খেয়াল করেন আমি কি বলেছি, কোডিং ফরম্যাটে প্রকাশ করো অথবা বাইনারি কোডে প্রকাশ করো। বুঝা গেছে আমি কি বললাম? জি ম্যাম কোডিং ফরম্যাট অথবা বাইনারি কোডে, শুধুমাত্র এই অংশটা দেওয়া থাকবে। এখন এটা যদি বুঝে থাকেন তাহলে আমি সেকেন্ডে আরেকটা এক্সাম্পল দেখাবো আরেকটু ক্লিয়ার করার জন্য। যদি এটা সবার হচ্ছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাদের সেকেন্ড এক্সাম্পলটা দেখেন। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল দেখা যাচ্ছে? দেখেন এখানে ইনস্ট্রাকশনটা কি আছে? মুভ আছে, সিএক্স, সাথে একটা কি মেমোরি লোকেশন। একজন বলেন তো মেমোরি লোকেশনটা কি 8 বিট না 16 বিট? 8 বিট এটা 8 বিটের না 16 বিটের? 16 বিট 16 বিট। কয়টা হেক্সা ডিজিট আছে? 1 2 3 4টা। চারটাকে 4 4 করে কত হয়? 16টা হয় না? তার মানে কি যখন 4টা হেক্সা ডিজিট থাকবে তখন সেটা 16 বিট, আর যদি 2টা হেক্সা ডিজিট থাকে তাহলে কত হবে? 8 বিট। এখন একজন বলেন ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ আমাদের কি? এখান থেকে কি খুঁজে বের করতে হবে? ফার্স্টে 6টা বিট কিসের কি হিসেবে কাজ করে? মুভ অফ অপারেশনাল কোড হিসেবে কাজ করে না? জি ম্যাম তাহলে আমাদের এখানে অফ কোড কে? মুভ মুভ। তাহলে মুভের অফ কোড কি? 1 0 0 1 0। তাহলে ফার্স্ট 6টা দেখেন তো ঠিক আছে কিনা? 1 0 0 1 0। এখন আমাদের সেকেন্ড কাজ কি? রেজিস্টার খুঁজে বের করা। এখানে রেজিস্টার কোনটা? সিএক্স সিএক্স। এই রেজিস্টার সিএক্স হয়, রেজিস্টারটা কোথায় আছে? ডেস্টিনেশন নাকি হচ্ছে সোর্সে? ডেস্টিনেশন
ডেস্টিনেশন। তাহলে ডেস্টিনেশন হলে কি হবে? ডি এর ভ্যালুটা 1 হবে না 0 হবে? হবে। ডেস্টিনেশনটা কি হবে? যদি যদি cx টা ডেস্টিনেশনে থাকে তাহলে ডি এর ভ্যালুটা কি হবে? 1 অর 0? 1 হবে ম্যাম। 1 হবে। তারপরে আসি যে আমাদের এই cx টা 16 বিট অথবা নাকি 8 বিট? 16 বিট ম্যাম। cx আছে, x দেখলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে 16 বিট আছে। তাহলে w এর ভ্যালু কত হবে? 1। এখন আমাদের ফার্স্ট বাইটের কাজ শেষ। সেকেন্ড বাইট হচ্ছে আগে আমরা হচ্ছে মাঝের রেজিস্টারটা কমপ্লিট করব। মাঝের তিনটা রেজিস্টার কমপ্লিট করব। তাহলে cx টা আমাদের টেবিলের কোথায় আছে সেটা এখন বের করতে হবে। এই অংশটা পুরাটাই হচ্ছে টেবিলের অংশ। টেবিল থেকে আমাকে বের করতে হবে। তাহলে আমরা cx টা বের করি, টেবিলে চলে যাই। cx টা দেখেন তো কোথায় আছে? সেকেন্ড, এই যে cx টা দেখেন তো কত? 001। তাহলে আমাদের রেজিস্টারের ভ্যালুটা কত? এই 3 বিটের ভ্যালুটা কত? 001। এখন আমাদের রেজিস্টারের কাজ শেষ। এখন কার কাজ? এখন আমাদের কাজটা হচ্ছে কি? মেমোরি লোকেশনে। খেয়াল করেন, মেমোরি লোকেশনে এখানে কি আছে একটু দেখেন তো। তাহলে এই মেমোরি লোকেশন কার জন্য কাজ করবে? মোড আর হচ্ছে r/m এর জন্য। এটা কোথা থেকে পাবো? একটা ব্যতিক্রম বলেছিলাম, মনে আছে আপনাদের? ব্যতিক্রমটা কি ছিল? সরাসরি। আচ্ছা, আমরা যদি কোনো কোশ্চেন না থাকে মাইক্রোফোনটা একটু হচ্ছে করে রাখি। আচ্ছা, যখন আমরা সরাসরি 16 বিট দিচ্ছি তখন আমাদের মোডটা কত হয়? 00 হয় না? এটা কি মনে আছে? টেবিলে আমি বলেছিলাম। ম্যাম কথা বোঝা যাচ্ছে না, কারো মনে হয় ব্যাকগ্রাউন্ডে কথা হচ্ছে। আচ্ছা, কথা বোঝা যাচ্ছে না? ওই কারো মনে হয় মাইক্রোফোন অন করা। হ্যাঁ, সেটাই বললাম, অফ করে রাখতে বললাম মাইক্রোফোনটা। কোশ্চেন করলে তারপরে জিজ্ঞেস করবেন। যদি কোশ্চেন হয় তাহলে জিজ্ঞেস করেন, আর না হলে হচ্ছে একটু মাইক্রোফোনটা কষ্ট করে অফ করে রাখেন। আচ্ছা, আমরা কি রেজিস্টার পর্যন্ত বুঝেছি সবাই? এখন যখন আমরা হচ্ছে মেমোরি লোকেশনে চলে যাবে তখন আমরা একটা ব্যতিক্রম বলেছিলাম যে সরাসরি যদি সিস্টেমে কোনো ডাটা থাকে তখন আমাদের মোডটা হয় 00। তাহলে আমরা একটু টেবিলে দেখি আসলে কিনা। দেখেন, সরাসরি ডাইরেক্ট 16 বিটে কোনো যদি অ্যাড্রেস থাকে তাহলে তার মোড হচ্ছে 00 এবং তার r/m হচ্ছে 110। এটা কি ক্লিয়ার? তাহলে আমরা একটু দেখি মোডটা তাহলে আমাদের কি 00 আর হচ্ছে r/m হচ্ছে 110। এখন এই পর্যন্ত আমাদের মেন কাজ শেষ। এখন আমরা দেখলাম এখানে আমাদের কি আছে? ভ্যালু আছে। ভ্যালুটা কত বিটের? পারভেজ একটু বলেন তো ভ্যালুটা কত বিটের? 37। এই পুরো ভ্যালুটা কত বিটের? 8 বিট নাকি? এটা কিভাবে 8 বিট? চারটা সংখ্যা আছে সেজন্য 16 বিট। চারটা সংখ্যা যখন থাকে হেক্সা যেহেতু, তাহলে প্রত্যেকটা সংখ্যা কত বিট করে? 4 বিট করে না? 4 বিট। তাহলে 4 বিট করে যদি হয়, কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে কত হবে? 16 বিট হবে না? 16 বিট। জি ম্যাম। আচ্ছা, 16 বিট হলে তাহলে আমাদের কয়টা বাইট লাগবে? 2টা বাইট লাগবে না? আচ্ছা, আমার কি কথা শোনা যাচ্ছে না? জি ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। ওই এইচ দ্বারা কি হেক্সা বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, এইচ দ্বারা হেক্সা বোঝাচ্ছে। এইচ দ্বারা হেক্সা বোঝাচ্ছে। এইচ দিয়ে কোনো হচ্ছে বাইনারি সংখ্যা নেই বা ডেসিমেল হেক্সা কিছু নেই। এইচ দিয়ে শুধুমাত্র হেক্সা বোঝানোর জন্য। আমরা এইচ তো রেজিস্টার হিসেবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা বুঝবো আমরা হচ্ছে একটা মেমোরি লোকেশনে এইচ এইভাবে কখনোই থাকবে না। থাকলে কিভাবে থাকবে? প্লাস দিয়ে থাকবে। আরেকটা কি শিখেছিলাম? বেস রেজিস্টার থাকবে। জি ম্যাম। কি করে একটা শিখেছিলাম না যে হচ্ছে রেজিস্টার প্লাস কি ডিসপ্লেসমেন্ট, তখন কি থাকবে? বেস রেজিস্টার থাকবে, সাথে আমাদের কি থাকবে?
ডিসপ্লেসমেন্ট থাকবে। কখনোই সরাসরি জি, যদি জি। হচ্ছে ভ্যালু লিখি কখনোই এইভাবে লেখা হবে না। এইচ দিয়ে তখন আমাদের কি বুঝাবো? হেক্সা বুঝাবো। এখন ক্লিয়ার হয়েছে? পিছনে কিডা এ করে কেস করতে পাঠাই। আচ্ছা, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম বুঝছি। আরে ম্যাম ঠান্ডা হচ্ছে এবার বুঝতে আচ্ছা, আরেকটা এইটা ছাড়া আরেকটা এক্সাম্পল করে আমরা শেষ করে দিব। আর যারা হচ্ছে যাদের প্রবলেম হচ্ছে বা নেটওয়ার্কে, তারা একটু কষ্ট করে রোলটা আপনার আইডিটা হচ্ছে একটু মেসেজ করে রাখবেন, কমেন্ট করে রাখবেন, যাতে হচ্ছে আপনি না থাকলে আমি হচ্ছে পরবর্তীতে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারি। এখন দেখেন এখানে কত আছে? 16 বিট। তাহলে আমাদের কয়টা বাইট লাগবে? আরো 2টা বাইট লাগবে, বাইট 3 এবং বাইট 4। এখন বাইট 3 তে কি বলেছিলাম? লো বাইট। তার মানে কি লো বাইট কোনটা? লাস্টের দুইটা 7A। 7A 7 এ কোথায় হবে? বাইট 3 তে। এটা হচ্ছে লো বাইট। আর 43 কোথায় হবে? বাইট 4 এ। এটা হচ্ছে হাই হাই বাইটে বাইট। বাইট 4 এ। হ্যাঁ, এখন দেখেন 7A তে তাহলে কি হবে? 7 কে 4 বিট করে কিভাবে কাউন্ট করা যায়? 0 1 1 1। এটা বোঝা গেছে কিভাবে 0 1 1 1 হলো? 7 কিভাবে কাউন্ট করে? 111। আর যেহেতু হেক্সা, তাহলে কয় বিট হবে? 4 বিট। এর জন্য আগে কি হয়েছে? 0 হয়েছে। তারপরে এ কে, এ কত? 10 না? 10। জি ম্যাম। 10। তাহলে 10 কে কিভাবে লিখে? 1 0 1 0। এতটুকু বুঝা গেছে? জি ম্যাম। তারপর 43 কে জি ম্যাম 0 এটা বুঝছি। 1 0 0। তারপরে 0 0 1 1। এটা বুঝা গেছে এক্সাম্পলটা? জি ম্যাম। এটা যদি বোঝা যায়, আমি লাস্টে একটা এক্সাম্পল করে আজকে হচ্ছে শেষ করে দেব। এটা একটু লাস্টেরটা একটু আমরা হচ্ছে বুঝাবো আর হচ্ছে নিজে নিজে কাজটা করব। খেয়াল করেন এখানে একটু চেঞ্জ আছে। দেখেন দুই দিকেই রেজিস্টার দেখা যাচ্ছে, দুই দিকে এটা করে এটাই আমাদের লাস্ট আজকে। দুই দিকে রেজিস্টার, তাহলে একটা কনফিউশন সৃষ্টি হবে না? একটা কনফিউশন ক্রিয়েট হবে না যে হচ্ছে কোন রেজিস্টারকে আমি ই করব? ফোর্সে নাকি ডেস্টিনেশন আছে হ্যাঁ, এটা কোনটাকে আমরা কাউন্ট করব? সেই ক্ষেত্রে জি। হচ্ছে আমরা যে কোনো একটাকে রেফারেন্স ধরে নেব, যে কোনো একটাকে, যেটা নিজের ইচ্ছা মতো। আপনি এক্স কে আপনার রেফারেন্স ধরতে পারেন, বি এক্স কেও রেফারেন্স ধরতে পারেন। এখন রেফারেন্স কি বুঝাচ্ছি? রেফারেন্স বলতে বোঝাচ্ছি যদি আমি বি এক্স কে ধরি, বি এক্স কে রেফারেন্স দিই, তাহলে ডি এর ভ্যালু, ডাব্লিউ এর ভ্যালু আর এই রেজিস্টারের ভ্যালু সব কার উপর ডিপেন্ড করা হবে? বি এক্স এর উপর ডিপেন্ড করা হবে। বিএক্স এর উপর। আর যদি আপনি এক্স কে রেফারেন্স ধরেন, তাহলে এই তিনটা ভ্যালু কার উপর ডিপেন্ড হবে? এক্স এর উপর ডিপেন্ড করবে। এক্স এর উপর। এখন এটা টোটালি আপনার ইচ্ছা। পরীক্ষা যদি এইরকম কিছু আসে, আপনি যে কোনো একটাকে ধরে কাজটা করলেই হবে। এখন দেখেন এখানে অপকোড কি চেঞ্জ আসছে? এতক্ষণ তো মুভ দিয়ে করেছি, এখন কি আসছে? জি ম্যাম। অ্যাড অ্যাড এর এর জন্য জন্য ম্যাম অপকোড সবগুলো হচ্ছে 0। সবগুলা 0। আর সাবট্রাকশনের জন্য মানে সাবের জন্য হচ্ছে 0 0 1 0 0 0 1 1 0। 0 1 0। এটা পরীক্ষাই করতে হবে না, এটা হচ্ছে আপনাদের মনে রাখার জন্য। আমি যেগুলো স্টার পার্ট, ওইটা হচ্ছে বোঝানোর জন্য স্টার দিয়েছি। বোঝা গেছে? এটা হচ্ছে মনে রাখতে হবে, মুখস্থ মানে মেমোরাইজ করে রাখতে হবে। এখানে অ্যাড না দিয়ে যদি সাব দিতাম তাহলে কি হতো? আমাদের অপকোডটা তাহলে 0 0 নিচেরটা 1 হয়ে 0 যেত। 1 0। আচ্ছা, তাহলে আমরা এই ইনস্ট্রাকশনের জন্য কাজটা করি। তাহলে আমি ফার্স্টে ধরে নিলাম যে রেফারেন্স হচ্ছে বিএক্স। আর পরীক্ষায় এই পার্টটা না লিখলেও কি হবে? এটা শুধুমাত্র বোঝানোর জন্য লিখেছি। কি বলেছি? এই পার্টটা হচ্ছে বোঝানোর জন্য লিখেছি, বুঝানোর। যাতে আপনাদের হচ্ছে জিনিসটা পরবর্তীতে ক্লিয়ার হয়। তাহলে আমি ফার্স্টে কাকে ধরলাম রেফারেন্স? বিএক্স কে। বিএক্স কে। বিএক্স এর উপর ডিপেন্ড করে আমি এখন কাজ করব। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজটা হচ্ছে অ্যাড। প্রথম কাজটা হচ্ছে অপকোড ধর। অপকোড। অপকোড কি কি আছে অ্যাডের? 6টা 0। সবগুলা 0। সবগুলা 0। তাহলে এখানে কত হবে? সবগুলা 0। এখন আসি, এখন হচ্ছে আমাদের কাজ কি? রেজিস্টার খুঁজে বের করা। তাহলে আমরা রেজিস্টার কাকে কাকে বলবো? এখানে
bx কে রেফারেন্স ধরেছি, bx bx কে, তাহলে bx এর উপর ডিপেন্ড করে আমি হচ্ছে d এর ভ্যালুটা দেব। এখন d bx কোথায় আছে, সোর্সে না ডেস্টিনেশনে? bx টা কোন সোর্সে আছে, সোর্সে আছে, তাহলে 0 কি হবে, 0 হবে না 1 হবে? 0 হবে ম্যাম। 0 হবে। bx টা কি 16 বিট না হচ্ছে 8 বিট? 16 বিট, সো 1 হবে ম্যাম, তাহলে 16 বিট হলে এখানে কি হবে, 1 হবে। 1। এখন আমরা হচ্ছে মাঝের এই রেজিস্টারটা bx এর রেজিস্টারটা টেবিলের কোথায় আছে? bx এর রেজিস্টারটা টেবিলে দেখেন তো, টেবিলে হচ্ছে দেখেন হচ্ছে 4 নাম্বার হচ্ছে লাইনে আছে, সেটা কত? জি ম্যাম, 0 1 1 1 1, পেয়েছেন টেবিলে জি bx জি টা? ম্যাম, আমার কার্সর কি দেখা যাচ্ছে? জি দেখা যায় ম্যাম। দেখা যাচ্ছে 0 আচ্ছা। 1 1। তাহলে bx টা হচ্ছে 0 1 1, তাহলে এই রেজিস্ট্রেশনটা কত হবে, রেজিস্টার ভ্যালুটা 0 1 1। 1 1 এখন আমাদের এই অংশের কাজ শেষ। এখন আমাদের কার কাজ, পরবর্তী ডেস্টিনেশন কি অংশ সেটা। ডেস্টিনেশনে কি আছে, ax। এখন আমি একটা কথা বলেছিলাম, যদি দুই দিকে কি থাকে, রেজিস্টার থাকে, Register তখন থাকে। আমরা মোডের ভ্যালুটা সরাসরি কি ধরবো, 1 ডাবল 1 ধরবো না 1 1? দেখেন এই পার্টটাতে জি, শুধু সব কি আছে, রেজিস্টার, তখন এটা কি হবে, মোডের ভ্যালুটা কত হবে, 1 1 1 1। বা যদি আপনারা ওইভাবে না মনে রাখেন যে ax টা কোথায় আছে, মোডে 1 1, আর হচ্ছে r অবলিক m এ কোথায় আছে বলেন দেখি, x টা, 0 এখন 0 0 x এর কাজ করছি, তাহলে এটা কোথায় আছে, 0 0 0। 0 0 এখন দেখেন এখানে কি কোনো এক্সট্রা ভ্যালু আছে বা ডিসপ্লেসমেন্ট বা কিছু আছে? না ম্যাম, তাহলে আমাদের এই পাশের দুইটার কাজ করার কোনো দরকার নেই। পাশের যে ডিসপ্লেসমেন্ট ওইটা হচ্ছে খালি থাকবে। আর পরীক্ষার সময় যেইভাবে আমি যেভাবে লিখেছি অপকোড, ওইভাবে লিখে তারপর হচ্ছে ভ্যালুগুলো বসাবেন। এইভাবে এখন সব করে লিখবো। হ্যাঁ, ছক করে হচ্ছে লিখবেন, এইভাবে ছক করে অপকোড, তারপর ডি ডাব্লিউ মোড, এখানে যেভাবে লিখেছি সেভাবে হচ্ছে পরীক্ষায় লিখবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে, আমার জন্য বুঝতে ইজি হবে। ম্যাম পরীক্ষার সময় কি টেবিলটাও অ্যাড করে দিতে হবে? টেবিলটা হচ্ছে না, পরীক্ষার নিচে সময় আপনাকে হচ্ছে টেবিলটা আলাদাই একটা কোশ্চেন হতে পারে, যে টেবিলটা হচ্ছে আগে লিখতে হবে, টেবিল তারপর কি আলাদা কোশ্চেন না, আর এটা করতে ওই গেলে তো টেবিলটা টেবিল দেখে আপনাকে হচ্ছে এইরকম ইনস্ট্রাকশনটাকে কমপ্লিট করতে হবে বাইনারিতে। আর যদি টেবিলটা যদি কোশ্চেনে থাকে তাহলে টেবিলটা ওখান যদি থেকে কোশ্চেনে না থাকে তাহলে হচ্ছে লেখার দরকার নেই, আপনি সরাসরি এই বাইনারিটা লিখে দিবেন। যদি কোশ্চেনে হচ্ছে টেবিলটা একটু কোশ্চেনে দিয়ে দিন। মানে টেবিলটা টেবিলের জন্য যদি আমি বলি, টেবিলটা আপনাদের পরীক্ষার সময় হচ্ছে এইভাবে দেওয়া থাকবে না, আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে টেবিলটা এক্সপ্লেন করবা, টেবিলটা ড্র করো, নিজেরা ড্র করবেন, তারপর ওইটার উপর ডিপেন্ড করে কোশ্চেনের অ্যান্সার করবেন, ইনস্ট্রাকশন। এরকম তাইলে তুমি কোশ্চেন হলে মুখস্থ বেশি করতে ভালো হবে। হবে। মানে টেবিলটা আমি মুখস্থ কেন করতে হবে, আমি যেভাবে বললাম ওইভাবে আপনি 2-3 বার দেখেন, জি ম্যাম, দেখলে ওইটাই তো আর কি, দেখে নিজের মতো রাখতে হবে। এখন হচ্ছে আমি কি দেখলাম, এতটুকু বোঝা গেছে প্রথম পার্টটা, bx কে রেফারেন্স ধরে। বুঝা গেছে। জি এখন ax কে রেফারেন্স ধরে আপনারা একটু ভ্যালুটা বলেন দেখি। এখন আমি হচ্ছে ax কে রেফারেন্স ধরবো, অফ করতে একই তাহলে থাকবে। অপকোড হচ্ছে একই থাকবে, অপকোড কত, 0 1 0 1 0। তাহলে ax টা কিসে আছে, ডেস্টিনেশনে। ডেস্টিনেশন এখন আছে, 1 ax টা হবে, আমাদের রেফারেন্স, তাহলে ডেস্টিনেশনে হলে কত, d এর ভ্যালু 1 হবে, 1, 1 x টা 16 বিট or 8 বিট, 16 বিট, তাহলে so 1 w টা 1। তাহলে আমরা আগে মাঝের অংশটা পূরণ করব, রেজিস্ট্রেশন ax কোথায় আছে, রেজিস্টারে দেখেন তো টেবিলে এইটা হচ্ছে ax 0 আছে হচ্ছে 0 তে আছে। 0 তে, তাহলে 000। এখন আমাদের এই অংশের কাজ শেষ। এখন এই পাশের অংশ bx কোথায় আছে, bx আছে মোড হচ্ছে bx এর মোড কত 1 1, 0 আর হচ্ছে r অবলিক m হচ্ছে 0 0 1, তাহলে মোড কত 1 1, 1 আর r অবলিক m হচ্ছে 0 1 1। আর এইখানে এই দুইটা অংশ খালি থাকবে, কারণ কি, এই দুইটা আলাদা অংশ কোনো ই নাই, কারণ ডিসপ্লেসমেন্ট আলাদা নাই। কোনো ভ্যালু নেই, এখানে আলাদা কোনো ভ্যালু না থাকার কারণে এই অংশটা এইভাবে খালি থাকবে। ক্লিয়ার এটা? জি ম্যাম, পরীক্ষায় যদি এইভাবে কিছু আসে, দুইটা যদি এক্সট্রা থাকে, আপনি যে কোনো একটা অ্যানসার করবেন, দুইটা অ্যানসার করার দরকার নেই। যদি বলে দুইটা অ্যানসার করতে, তখন দুইটা অ্যানসার করবেন, হয় আপনি bx কে রেফারেন্স ধরে করবেন বা x কে, বা এখানে bx থাকুক sp থাকুক যাই থাকুক, মানে
ওইটা ই করে ধরবে। ক্লিয়ার হয়েছে এবার? জি জি ম্যাম। ম্যাম কারো কোনো জি, ma'am. কনফিউশন আছে? পরীক্ষা আসলে পারা যাবে? তার কি করলো? আচ্ছা, পরীক্ষা আসলে পারা যাবে নাকি? জি ম্যাম, পাওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এইটার উপর আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট দিব আপনাদের। অ্যাসাইনমেন্ট প্র্যাকটিস করলে আশা করি এই টেবিলটা আপনাদের হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। টেবিলটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। বুঝা গেছে? আর হচ্ছে এখানে প্রত্যেকটা পার্টই আলাদা করে হচ্ছে ডিটেইলসে বলা আছে যে কোনটা কি পার্ট। যেমন হচ্ছে আপনি হচ্ছে এখানে গেলে দেখবেন হচ্ছে D1 কখন হবে, D0 কখন হবে। কেউ যদি ভুলেও যান এখান থেকে দেখে নিতে পারবেন। যদি কারো এই স্লাইডের উপর কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাম। যদি কোশ্চেন না থাকে আমি এখন অ্যাটেন্ডেন্স নিব, অ্যাটেন্ডেন্স নিয়ে আপনাদের ক্লাস শেষ করে দেব। ওকে ম্যাম। আশা করি কারো কোনো কোশ্চেন নেই বা বুঝতে পেরেছেন। মোহিতের কি অবস্থা? জি ম্যাম। জি ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে বাকিদের ফাল্গুনি কি আছে না চলে গেছে? আমার অনেকবার ডিসকানেক্ট হয়ে গেছে ম্যাম, এই জন্য মানে রেকর্ডিং আমার শুনতে হবে। যদি শোনার পরে প্রবলেম মনে করেন তাহলে আমার সাথে একটু কন্টাক্ট করবেন, আশা করি আমি হচ্ছে সলভ করে দিতে পারবো। আর আদারস পরের দিন ক্লাসে যদি এভাবেই ক্লাস নিতে হয় তাহলে হচ্ছে ওখানে জিজ্ঞেস করবেন। আচ্ছা লাবণী, আমি একটু জিজ্ঞেস ম্যাম। বুঝতে পেরেছেন? ম্যাম, যতটুকু ক্লাস করেছি ততটুকু ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি অ্যাসাইনমেন্ট দিব এই কোড বের করার, কোডিং ফরম্যাট। তাহলে আশা করি বাকিটুকু হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এমনি কোনো হচ্ছে জি ম্যাম। একাডেমিক কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাকে একটু কন্টাক্ট করবেন। কন্টাক্ট করলে আমি হচ্ছে আপনাদের হচ্ছে সলভ করে দেব প্রবলেমটা। আর আজকে আপনাদের হচ্ছে ক্লাস টেস্টের মার্কসটা দিয়ে দিব, আর রবিবারের মধ্যে ইনশাআল্লাহ হচ্ছে মিড টার্মের মার্কসটা পেয়ে যাবেন। যারা পরে এসেছেন তাদের জন্য বলছি যে মিড টার্মের খাতা হচ্ছে আপনাদের ভার্সিটি খোলার পর দেখানো হবে, এখন শুধু মার্কস দেওয়া হবে। জি ম্যাম। আচ্ছা, আমি এখন একটু অ্যাটেন্ডেন্স নেই, সবাই একটু হচ্ছে মনোযোগ দিই। 182 ব্যাচ রোল 3, 182 ব্যাচ রোল 3। ম্যাম একটু নামটা বললে ভালো হতো। নাম আছে কি ম্যাম? হ্যাঁ, নাম অনেকেই তো কানেক্ট হয়ে আবার রাকিব। চলে গেছে, আসছে নাই ম্যাম। 182 ব্যাচ 18 জুবায়ের, 182 ব্যাচ 19 শামিম, 182 ব্যাচ 20 কাতেবিন। তার নাম কি কাতেবিন নাকি? জি ম্যাম, কাতেবিন ইসলাম মুবিন। হ্যাঁ। 182 ব্যাচ 23 লাবণী। এটা ছিল। আছে ম্যাম লবণী। 182 ব্যাচ 25 আসিফ। আসিফ ছিল ম্যাম। আসিফ ছিল। হ্যাঁ। আসিফ ছিল ম্যাম। 182 ব্যাচ 27 জিল্লুর রহমান ম্যাম ছিল ম্যাম। ছিল, শুরুতে ছিল। আপনাদের কিন্তু সব ডিটেইলস থাকে, কে কখন স্টার্টিং টাইম, লাস্ট টাইম, কতক্ষণ ছিলেন ক্লাসে। বারবার কারেন্ট চলে গেল, ওয়াইফাই কানেকশন ঠিক করে পাচ্ছি না, নেটওয়ার্ক হ্যাঁ, ওইটাও থাকে। আপনি হচ্ছে পরবর্তীতে যদি হচ্ছে আবার হচ্ছে কানেক্ট হন তখন সেটারও ডিটেইলস থাকে। আচ্ছা, 182 ব্যাচ 28 নাহিদ ছিল, মানে নেটওয়ার্কের প্রবলেম বলছিল। জি ম্যাম, নাইট ছিল। নাইট ছিল ম্যাম। 29 আসিফ। যে আসিফও ছিল এবং আছে ছিল, এখনো আছে ম্যাম। 29 182 ব্যাচ 30 প্রসেনজিৎ দাস। ম্যাম। প্রসেনজিৎ আছে ম্যাম। ছিল ম্যাম। আছে ম্যাম। 182 ব্যাচ 43 তানভীর আছে ম্যাম। আছেন। 63 মেহেদি। মেহেদিও আচ্ছা, ছিল। মেহেদি বলেছিল যে নেটওয়ার্কের প্রবলেম, জি ম্যাম। তার হচ্ছে বারবার অফ হয়ে যাচ্ছে। 64 সুমন হোসেন। 65 বাবলি। 66 কনা। আচ্ছা, কনা অনুপস্থিত তাই না?
জি ম্যাম মনে হয়। আচ্ছা আরেকটা কথা হচ্ছে নোমান না, নোমান হচ্ছে জি ম্যাম। আপনার এই নাম্বারটা, সেল নাম্বারটা আমাকে একটু করবেন, পাঠিয়ে দিবেন। ম্যাম কমেন্টে দিয়ে দিছি, মেসেজ করছি। কাকে মেসেজ করেছেন? প্রাইভেটলি দেন। মানে হচ্ছে এইখানে মেসেজ করেছেন? জি ম্যাম। আচ্ছা আমি পরে দেখে নেব, কারণ হচ্ছে কন্টাক্ট দুইজন থাকলে সুবিধা। 71 ফরিদ মিয়া। ম্যাম আছে। আসিল ম্যাম। হ্যাঁ আছে, দেখেছি। 78 তাপস। হ্যাঁ আছে। ইয়েস ম্যাম। 79 83 84 ছিল। হ্যাঁ 80 ছিল। 84 ম্যাম 79 ছিল। ইয়েস ম্যাম। 79 দিয়েছি। 84 সুবা কুমার। 83 ম্যাম। 83 ও দিয়েছি। 83 দিয়েছি। 84 84 কে ম্যাম? 84 সুবা কুমার। শুভ কুমার ছিল ম্যাম। ওই শুভ কুমার বারবার বলতেছিল যে প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। ছিল, সে কিন্তু আমার হচ্ছে ছিল। একটা ক্লাস শুধু করেছে এই পর্যন্ত, মাঝখানে আর কোনো ওই ক্লাস নেটওয়ার্কে করেনি। প্রবলেম হচ্ছিল, এটা বলতেছিল বারবার। মেসেজ আচ্ছা 87 ফাল্গুনি। 98 রুবেল। আছি। ছিল ম্যাম। হ্যাঁ ছিল। 99 জাহিদুর। ইয়েস ম্যাম। ছিল ম্যাম। 103 খাদিজা। খাদিজা ফুল আছে ম্যাম। 109 হ্যাঁ হ্যাঁ দিয়েছি। 109 ইয়েস ম্যাম। 111 ম্যাম আছে। জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস নাই। ম্যাম 109 আছে। হ্যাঁ হ্যাঁ দিয়েছি আপনারটা। ডাবল 12 99 ইয়েস ম্যাম। হ্যাঁ 99 দিয়েছি। ডাবল ডাবল 12 ম্যাম 2 আছে। হ্যাঁ দিয়েছি। 183 বেস 18 রিঙ্কি। ইয়েস ম্যাম। রাফুটা ছিল তো। 183 বেস 19 আক্তারুজ্জামান ম্যাম। শুভ। ওই ভাই তো। জি আচ্ছা ম্যাম আছে। এই আশা করি সবাই হচ্ছে করতে পেরেছেন। তারপর আজকে ক্লাসের পরে ফিডব্যাকটা একটু শুনি, শুনে শেষ করি। ভালো ছিল। ভালোই লাগলো। ভালো হয়েছে অনেক। ভালো ছিল। ভালো। মাঝে মাঝে একটু নেটের ম্যাম সমস্যা ক্লাস ছিল। ভালো হয়েছে, বাট কোনো কিছুই